স্টুডিও অ্যাপার্টমেন্ট ফাইলে যায়। স্টুডিও অ্যাপার্টমেন্ট কি আগে যেহেতু রেকর্ডিং করতেছি তো বলে নেই। বাইরের দেশগুলিতে প্রচুর এই ধরনের স্টুডিও অ্যাপার্টমেন্ট দেখা যায়, বাংলাদেশে এটা কম। যে এক রুমের মধ্যে সব ডেকোরেশন মোটামুটি, যেমন লিভিং রুম, রুম, ঠিক আছে, এই যে জিনিসগুলি এগুলি এক রুমের মধ্যে কিন্তু আমরা সব ফিচারগুলি পাচ্ছি। হ্যাঁ, তো এরকম এইগুলিকে স্টুডিও অ্যাপার্টমেন্ট বলে। তো ফাইলে যাই ইম্পোর্ট করব, আমি ফাইলটা করে রাখছি এখানে। তুমি রদর্শী তোমার এখানে প্ল্যান স্টুডিও, এখানে আমি এটা সেভ করে রাখছি। এর আগে যেটা ওইটা তো গেছেই বাদ। আমরা এখানে দেখি যে আমি এখন রেক্টেঙ্গেল 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 এটাকে টান দিব। এখানে রেক্টেঙ্গেল, এখানে রেক্টেঙ্গেল, 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 রেক্টেঙ্গেল। এখানে রেক্টেঙ্গেল, ডটেড লাইন সম্ভবত ওই মানে জানালাটা পর্যন্ত আমি নট শিওর এখানে কি জন্য তারা এই জানালাটা এইভাবে ডটেড করছে। তো যাই হোক, সে রেক্টেঙ্গেল এগেইন। এটা আচ্ছা, প্রত্যেকটা পয়েন্টে আমি আসলে ড্রয়িংটা করতে চাই, তাতে আমার সুবিধাই হবে, তুলতে সুবিধা হবে। সো এটা পরে রেখে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। পরে আমরা জাস্ট খালি সাইজটাকে মানে হাইটটা পরে দেবো, ঠিক আছে। এরকম, এরকম, এরকম। রেক্টেঙ্গেল, 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 দ্যাটস ইট। সো ও আচ্ছা, আরও আছে এই কুঞ্জ, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলি মানে এক্সট্রা যে ফেসগুলি হয়েছে এগুলি নিয়ে ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তো আমি ফার্স্ট এই 5 ইঞ্চিটা উঠে নিই, এটা একটা 5 ইঞ্চি স্ল্যাব, জাস্ট একটা একটা সেপারেটর। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পরে করি, ও থাকুক, পরে নিয়ে পরে হিসাব। আমরা আগে 9.5 ফিটগুলি উঠাই, কারণ ও অবস্ট্রাকল ক্রিয়েট করতো। ঠিক আছে, 9.5 ফিট, 9.5 ফিট, 9.5 ফিট, 9.5 ফিট, 9.5 ফিট। যেগুলি 9.5 ফিট না, যাদের দরজা জানলা, সেগুলি আমরা পরে চিন্তা করবো। ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক। কারণ আমি ডবল ক্লিকের সুবিধাটা এখন পাচ্ছি, পরে পাবো না যদি আমি এক একটা এক একবার করি আর কি। ঠিক আছে, ডবল ক্লিক, ডবল ক্লিক। হ্যাঁ, ভেরি গুড। এবার আসি হচ্ছে 2.5 ফিট, 2.5 ফিট। ঠিক আছে, ডাবল ক্লিক। এইটাকেও আমি 2.5 ফিট রাখতেছি, যদি এখানে একটা স্ল্যাব আছে। সরি, এখানে একটা মিসিং আছে। আচ্ছা, ওটা 3 ইঞ্চি উঠাই দেবো। হ্যাঁ, সরি, এই পয়েন্টটা ভুল করে দিছিলাম। ডবল ক্লিক, এইখানে ডবল ক্লিক হবে না, আর এটাকে 3 ইঞ্চি উঠাচ্ছি। কন্ট্রোল 3 বা 5 ইঞ্চি উঠাবো, কারণ এই স্ল্যাবটা একটু বেশি হবে। 3 ইঞ্চি একটু। হ্যাঁ, আর এখানে মিসিং করছি, সরি, এটা 3 ইঞ্চি। আচ্ছা, বললাম না ডবল ক্লিকের অ্যাডভান্টেজ পাবো না। আর এই যে জিনিসটা, এটাকে এবার মোটামুটি জানলাটা স্বাভাবিক আছে, তো চাইলে তুমি নামাই নিতে পারো। বাট আমি মানে নামাইতে পারো, আমি 4.5 করে দিচ্ছি, মানে 2.5 ফিটের জানলা করবো। যদিও স্ট্যান্ডার্ড মোটামুটি বাংলাদেশের স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার ইয়া 5 ফিটের পর্যন্ত উঠে আর কি, তারপরে 7 ফিট। তো আমার কাছে ভালো লাগে না, এটা আমার পার্সোনাল চয়েস। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগে না। এনিওয়ে, মানে আমি একটু জানলা দরজা, যাই হোক, মানে জাস্ট এটাকে কভার্ড রাখতে পারলে হয়, যাতে প্রাইভেসিটার কোনো ইস্যু না হয়। তো আমি তাহলে আমি ওকে। ঠিক আছে, এখানে 2.5 ফিট ডাউন করতেছি, এটাকেও 2.5 ফিট ডাউন করবো। আর কোনখানে আছে এগুলো, আগে রেক্টেঙ্গেলগুলি টাইনে নেবো, তারপরে এই কাহিনী করবো। সমস্যা নাই, রেক্টেঙ্গেল টানলেও কিন্তু রয়ে যাবে জিনিসগুলি, মানে যে 2.5 ফিটের যে মাপটা আছে ওটা রয়ে যাবে। খেয়াল করো যেন হয়। আর অনেক সময় আরেকটা কাজ করবো, যে জেপিইজি থেকে, এটা আমি দেখাইছিলাম মনে হয়, জেপিইজি থেকে ফাইল করা। তো ওইটা সিস্টেমটা একটু ভিন্ন, যে ওখানে একটা বড় প্রবলেম হয়, যে এই যে এখানে সুন্দর সুন্দরভাবে মিলে গেছে ওয়াল টু ওয়াল, কিন্তু জেপিইজি থেকে যখন করবা তখন কিন্তু ওয়ালগুলি নাও মিলতে পারে। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, একটু খেয়াল রাখতে হবে যেন জিনিসগুলি পারফেকশন থাকে। হ্যাঁ, এটাই আর কি। ডাবল ক্লিক,
এইটা মিসিং করছে না, সরি, মিসিং করলে একটু প্রবলেম, মিসিং মিসিং মানেই খারাপ। ডাবল ক্লিক, সরি কন্ট্রোল চাপা ছিল না, কন্ট্রোল ডাবল ক্লিক, ওকে ফাইন। এবার আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করব, ডিলিট করলাম, ডিলিট করলাম, আরও যতগুলি গল্প আছে ডিলিট করলাম, ডিলিট করলাম, সরি এটা মনে হয়, আচ্ছা ওটাকে ভিতরে আমি দিয়ে দেবো, ডিলিট করলাম, ও একসঙ্গে দুইটা দিয়ে সিলেক্ট করে ডিলিট হয়েছে। তো ঠিক আছে, এবার আমরা হাইড করি অথবা সেকশন কাটি, যেটা ইচ্ছা। এই যে এইটাও কিন্তু এই গল্পই হবে, হ্যাঁ। এখানে তো স্ন্যাপ পয়েন্ট ঝামেলা, তো ট্র্যাকিং করে নিয়ে আসবো। আম, এখানে সিলিংয়ের সঙ্গে একটা প্রবলেম হয়েছে, তো এটা সমস্যা নাই, এটাকে কীভাবে সলভ করা যায়, এটা সলভ আছে। সেটা হচ্ছে যে এইটাকে আমি 2.5 ফিট ডাউন করবো, 2.5 ফিট একটা লাইন টুল নিয়ে লাইন রাখলাম, হ্যাঁ। সিলিংয়ের সঙ্গে স্টিল মার্চ করবে, কিন্তু জাস্ট ওকে করে দিবা, সমস্যা নেই। উপরে হলো থাকলে তো আসলে কোনো সমস্যার কোনো কারণ দেখি না, ঠিক আছে। আচ্ছা আমরা তো কিন্তু টানছি এবং কিছুই ঝামেলা হয়নি। এবার যেটা ওই যে আমরা যেটা করি যে উইন্ডো মেকিং এর জন্য, এই যে উইন্ডো মেকার এখানে ডিভাইড সিলেক্ট, মানে এখানে নাম্বার অফ রো দুইটা, কলাম হচ্ছে একটা, কলাম দুইটা, রো একটা। আচ্ছা ঠিক আছে, ডাবল এই একই গল্প এখানে, ক্রিয়েট উইন্ডো ফ্রেম। আচ্ছা এইখানে এটাতেও তাই, যেটা এক সেটা আমরা বলবো করে দিব। আম, এইটাকে এটাকে ডবল ফ্রেমই করা যায়, আর যদি সিঙ্গেল ফ্রেম করতে চাই তো সিঙ্গেল ফ্রেম করতে পারি। আহ, এদের ক্ষেত্রে বাথরুমের ক্ষেত্রে আমরা একটু ইয়ে করবো, এটা সিঙ্গেল ফ্রেমই হবে, ডবল ফ্রেমই হবে, কিন্তু ইয়ে একটু, আচ্ছা দেখো সবগুলি কি ঠিক আছে কিনা। আর উইন্ডোগুলি না এই কি হবে যে একটু বাইরে চলে যাবে, এইভাবে টান দেই, বাইরে চলে যাবে, কারণ ইউজুয়ালি তো এখানে গ্রিল হয়, বাইরের দেশে গ্রিল কম হয়, খেয়াল রাখতে হবে। বাইরের দেশে ওরা কিন্তু গ্রিলটা খুব একটা পছন্দ করে না বিভিন্ন কারণেই, মানে ওরা সিকিউরিটি ইস্যুটা ওদের একটু কম সামহাও। আমরা তো আসলে সিকিউরিটি ইস্যু যে আমাদের জানলা কেটে ঢুকে যাবে, আজকাল এমন মেকানিজম চলবে আবিষ্কার করছে, ও ও থাকুক আর না থাকুক ও তো কাইটে ঢুকতে পারবে, হ্যাঁ। একেবারে নোভাইস স্টোরের কথা আলাদা হিসাব, বাট ইয়ে, তো ওরা একটু ফ্রিকুয়েন্ট মুভমেন্ট করতে চায় অনেক সময়। আমি দেখেছি যে ইটালিতে করোনার সময় ওরা মানে ইয়ে খেলতেছে, আহ, এক রুম আর এক রুমের সাথে ওই পিং পং বল খেলতেছে জানলা দিয়ে, জানলার যে ইয়েটা আছে সানসেট টাইপের কিছু, হ্যাঁ, সেটার মধ্যে দেখে তারা কিন্তু ইয়ে খেলতেছে, হ্যাঁ। তো এগুলি গল্প তো আছেই, যে কারণে আর কি ওরা এই জিনিসগুলি গ্রিল টিলগুলি এই যে আমি একটা ভুল করছি দেখছো, ভুলটা কি যে এখানে হচ্ছে গিয়ে 3,000 উইথ ফ্রেম উইথ, কারণ এটা তো বড় জানলা তাই না। আচ্ছা এটাতে কেন 2.5 ফিট রাখলাম, কারণ আমি টেবিলটাকে 2.5 ফিট উঠাবো, তো মিলে মিলে গেলে কোনো সমস্যা নাই আমার, হ্যাঁ। আচ্ছা কার্টেন নিয়ে চিন্তা করো, আর এই যে এরা ভদ্রলোকরা একজনও তো গ্লাস না তাই না, তো এখানে সিলেক্ট করে গ্লাস করে দাও, এটা সিলেক্ট করে গ্লাস, হ্যাঁ, এটা সিলেক্ট করে গ্লাস। পরে ফ্রেমটাকে অ্যালুমিনিয়াম বা গোল্ডেন করতে গেলে আমি পরে দেখাচ্ছি কি করব, সিলেক্ট করে গ্লাস গ্লাস, হ্যাঁ, ওকে। এরপরে ডাবল ক্লিক, গ্লাস গ্লাস। আমি কিন্তু যে স্টুডিও দুই সেপারেটারের একটা ওয়াল দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি, এটা পুরোপুরি স্টুডিও, ঠিক আছে স্টুডিওই এরকম, এরকমই হয়। একটু দুটো ওয়াল মানে হাফ ওয়াল বা ইয়ে থাকলে এগুলি আসলে খুব, হাফ ওয়াল না এটা একটু, একটু সেপারেটার থাকতেই পারে, কিন্তু এটা আসলে এটা কিন্তু কার্টেন টাইপের কিছু আর কি প্ল্যান করছে, হ্যাঁ। তো এটা পুরোপুরি ব্যারিয়ার আলাদা, হ্যাঁ। আচ্ছা এনিওয়ে, এরপরে আমি মেটালে যাব, যথা হচ্ছে ফ্রেমগুলি দিতে পারি, এবং আমি গোল্ডেন কালার এই মুহূর্তে চুজ করতেছি। ওইটা ভালো আসবে রেন্ডারে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, মানে এটা সমস্যা নাই। আমি জাস্ট খালি ফ্রেম জায়গাগুলিতে আছে ওখানে দিলে, সরি এখানে মানে এই ফ্রেমগুলিতে দিলে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমি যা বলছিলাম যে এখানে আমি 9.5-তে উঠাই দিব, এই যে দেখো হলো হয়ে গেছে, এই জিনিসটা হবে, কিন্তু এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। এখানে একটা কাউন্টার টেবিল টাইপের কিছু দিব,
এবং এখানে ইয়ে সিঙ্ক অ্যান্ড হচ্ছে কি বার্নার। তো এখানে আমরা কি করি যে এই যে এইটার বটম বটম মিলাই দেবো, বটম আর টপ, সরি বটম বটম না। বা আরও সহজ রাস্তা হচ্ছে, যদি প্রবলেম করতেই থাকে তো 30 ইঞ্চি দিলে, তো এন্টার দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, রাইট? তা আর এইটাকে আমি 33 দেয় আর কি, 33 সমস্যা নেই, এটা যা আছে তাই। হ্যাঁ, তো এটাকে এখানে আমি এখানে কন্ট্রোল দিয়ে চাপ দিয়ে 5 ইঞ্চি স্ল্যাব দিব, এখানে এটাতেও তাই, এগুলো স্ল্যাব হয়ে গেল। এখানেও তাই, ডবল ক্লিক, ওর তো একটা কিছুর উপরে বেস করবে, তাই না? তো এখানে 5 ইঞ্চি এগেইন, 5 ইঞ্চ এন্টার, দেন হচ্ছে গিয়ে যে এইটা আমি এখানে ওপেন রাখতে চাই, কারণ পা ঢুকাইতে যেন পারে, খাইতে বলবে পা ঢুকাইতে পারবে না, এটা কি ভালো হবে? ব্যাড ডিজাইনার, তাই না? তো এটা করা যাবে না। তো এরপরে আসতেছি যে এইরকম, এরকম ডিলিট করলাম, ডিলিট। এইবার এটাকে আমি ডিলিট করবো না, কারণ ওকে আমি অন্য কিছু চিন্তা করতেছি। ওকে কি চিন্তা করতেছি? ওকে আমি ক্যাবিনেট করবো, আমার তো আসলে লাগবে, তাই না? আর আচ্ছা, নিচেরটা মনে হয় পুরোটা আসতেছে না, সো এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ডিভাইড। খেয়াল করি যে আমি যেটা বলছি যে আগে যেটা বলছি যে আমাদের এক এক চার, এক চার, হ্যাঁ 16 1 4, রাইট, 1 4-এর নিচে যেন হয়। তো ক্লোজেস্ট হচ্ছে গিয়ে 1 3, তাই না? যদি এদিকে টান দেই 1 6, যেটা আমার বোর্ড নষ্ট করবে। 4/8 কিন্তু আমাদের বোর্ডগুলি হয়, সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বোর্ড নষ্ট করবে। এখন কেন বোর্ড নষ্ট হবে? আমার তো 4 বলতেছে না নেক্সট ওরা, অ্যাকচুয়ালি 4কে ভাগ করো, ভাগ করলে কিন্তু ওই 16 পাবা। হ্যাঁ, ওর উপরে যখন যাবে তখন ও ওয়েস্টেজ ক্রিয়েট হবে। হ্যাঁ, তো মানে আমি তো সমান সমান ভাবেই ভাগ করবো, নাকি একটা বড় পাল্লা করবো একটা ছোট পাল্লা করবো, সেটা না, সেটা হওয়ার কথাও না, তাই না? আচ্ছা, ভিউ এ যে এক্সট্রা এক্সট্রাতে মনে হয় শর্টকাট কি কমান্ড আছে, এটা একটু দেখে নিই। ওয়াই না, থ্যাংক ইউ, ভুলে গেছি, আমার মেমোরি তো ভালোই আছে। আচ্ছা, তো এখানে সিঙ্ক ক্রিয়েট করতে পারি, বার্নার ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট খালি দেখতে নিয়ে আসছি যে এখানে কোনটা আমি নেটে চলে যাব। আমার দরকার হচ্ছে যে 3D ওয়্যার হাউস, এখান থেকে আমি করতে পারি। ওয়াই, থ্যাংক ইউ তোমার যেটা অ্যাডভাইসটার জন্য। আমি কিছু সিঙ্ক নিব, কিছু বার্নার নিব, এই তো এন্টার। ডাউনলোড দিলে হয়তো বা লিমিট দেখাইতেই পারে, এটা নিয়ে ডোন্ট ওয়ারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জিও লোকেটেড কিছু যায় আসে না, বললাম না লিমিট দেখাবে সে। আচ্ছা, সমস্যা নেই, জাস্ট করো। কই দেখা, আরেকটা রাস্তা হচ্ছে যে আমি এখান থেকে ডাইরেক্ট আপলোড করতে, মানে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? এটাও করা যায়। আমি ওটা কেন জানি আমার ভালো লাগে না। মানে একটা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগে, আর ব্রাউজারও আগে তো, এখন তো গুগল ক্রোমেই আছে মানে। আগে কোনো এক সময় তো এটা ইন্টারনেট এক্সপ্লোরারে চলে যেত, আমি অনেক আগে, এখন ওই জন্যই ওটা ইউজ করি না। কিন্তু এখন যাই হোক, নতুন করে চেক করে দেখিনি। হ্যাঁ, এখানে বার্নারটা আমি বসাই দিব, গেল কই? ও এসি টানে যায়, বসে থাকতে পছন্দ করতেছে। তো ওকে, সমস্যা নেই। সাইজ যদি প্রবলেম না হয়, 3D ওয়্যার হাউসের একটা বড় প্রবলেম হচ্ছে যে সে সাইজ উল্টাপাল্টা থাকে অনেক সময়। কারণ তোমার আমার মতো যে কোনো ডিজাইনার কিন্তু এখানে অ্যালাউড টু প্রেজেন্ট দেয়ার ডিজাইন, ঠিক আছে? তো এটাতে কিছুই যায় আসে না যে ওইটাতে কে ডিজাইন করতেছে। হ্যাঁ, মানে ওই কোম্পানির অন্তর ট্রিম্বলের আর কি, বা গুগল যখন ছিল গুগলের, ওরা সবাইকে অ্যালাউ করতো ওপেন টু, ওপেন টু। সো এখানে দেন হচ্ছে গিয়ে আমরা সিঙ্ক যাবো, SINK। আরও এলিমেন্টগুলি আমরা নামায় নামায় রাখবো, ভালো হয়। তো এটা তো সিঙ্ক না, এটা সিঙ্ক, সিমিলার টাইপের, আর এটা সিঙ্ক। আচ্ছা, এটা ডাউনলোড করলাম, এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্টারসেক্ট ফেস। আচ্ছা, এইগুলিকে আমি যদি ডবল ক্লিক করে এডিট করতে চাই, এডিট কি পাচ্ছি সুযোগ? ডবল ক্লিক, এই যে, হ্যাঁ, আমি আসলে এটাকে আলাদা ডিলিট করে দিতেই পারতেছি। তো আমি আসলে বাংলাদেশের হিসাব যেটা, আমি তো এক্সট্রা এই ধরনের চুলা চাই না। বাট এটা রাখলে কি খুব অসুবিধা আছে? থাকুক। হ্যাঁ, তো থাকুক, কন্ট্রোল জেড দিয়ে ফেরত আনছে।
কিন্তু এতক্ষণ একটা আকাম করছি, এটা কখনোই করব না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আচ্ছা যে আমরা ফাইল সেভ করি নাই, ঠিক আছে? কারণ যদি কখনো অ্যাক্সিডেন্ট ঘটে বড় ধরনের, যে পিসি ক্র্যাশ হয়ে গেল বা পিসি ক্র্যাশের না, ধরো যে হঠাৎ করে কারেন্ট চলে গেল এবং তোমার ইউপিএস গত দিনের মতো আমারটা যেরকম হয়েছে ব্যাকআপ দেয়নি, তো এইরকম গল্প হলে তো এটাকে ইয়ে করি। তো এখানে আমি নাম দিই এসটিডি অ্যাপার্টমেন্ট, হ্যাঁ স্টুডিও অ্যাপার্টমেন্ট, স্টুডিওর নাম দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা এখানে একটা ঘটনা ঘটাইছি যে আমি জানলা দরজা কিন্তু দিইনি, দরজা দিব, হ্যাঁ এটা রেখে দিই, মাথায় রাখি আমি এখানে 2.5 ফিট ডাউন করছি। কেন আমি এখনই সেভ করলাম স্পেশালি, সব সময় সেভ করা উচিত, বাট এনিওয়ে আমি একটা স্পেশাল রিজনে এখন সেভ করছি। মানে এরকম না যে মানে আগে সেভ করা উচিত হয় নাই বা এরকম কিছু, অবশ্যই অনুচিতই হয়েছে যে আমি সেভ করি নাই, ঠিক আছে? কিন্তু স্পেশাল এখন কি কাহিনী, কারণ আমি বেসিনটা বসাইতে যাচ্ছি, তাতে কিছু অসুবিধা। এখনও তো বেসিন ঠিকভাবেই বসছে, দেখো তো এখানে একটু সাদা আছে নাকি। এখানে এটাকে হলো করতে হবে। হলো করবো কীভাবে? ইন্টারসেক্ট ফেস, এবং ইন্টারসেক্ট ফেস যারা থ্রিডি স্টুডিও ম্যাক্স ইউজ করে তারা জানে যে বুলিয়ান নামে একটা আছে এবং ওটাতেও নাকি প্রবলেম হয়। তো আমি ম্যাক্স খুব বেশি দিন ইউজ করি নাই। রাইট বাটন ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, ও হয়তো বা হ্যাং হয়ে যেতে পারে। আমার মনে হয় যে সে লোডিং। সো এই যে গল্পগুলি এগুলি হয়, ততক্ষণ আমরা এক কাজ করি যে আমরা আমাদের আরও দরকারি যে জিনিসগুলি ও ইন্টারসেক্ট করতে থাকুক, আমরা বেসিন টেসিন এগুলি যা যা লাগে, ফ্রিজ বেসিন, ও ভালো কথা ফ্রিজ, রাইট। বেসিনের এই যে এই জিনিসটা নামাই ফেলাইলাম, ইন্টারসেক্ট হয়েছে না এখনো পর্যন্ত হয়নি, এবং নাও হইতে পারে, এমনও সম্ভাবনা থাকে যে সে নাও হইতে পারে। তারপর টয়লেট, তো এটাকে এই জন্যেই আমি সেভ করে নিছি, যাতে ওই পর্যন্ত যেন সে ক্র্যাশ খাইলে ক্র্যাশ খাওয়া যায় ওইখানেই। হ্যাঁ, তো যে কোনো একটা টয়লেট নিলাম, ডাউনলোড করলাম, লিমিট পার হয়ে গেছে, ইয়ে করি। হ্যাঁ লিমিট আনলিমিটেডই মোটামুটি নামাইতে পারি প্রায়, কিন্তু ওই বারবার একটু অ্যাডভার্টাইজ দেখতে হবে কষ্ট করে। আর কিনে ফেলাইলে তো কোনো কাহিনী নেই, কিনে ফেলাই উচিত, কারণ আরামভাবে একটা সফটওয়্যার কতদিন ইউজ করবো, তাই না? আচ্ছা, তো আমিও চেষ্টা করছিলাম কিন্তু ওরা কমিউনিকেট করে না আমার সঙ্গে। আমি এলপি চাইছিলাম, আচ্ছা ইন্টারসেক্ট ফেস হয়ে গেছে এর মধ্যে দিয়ে। সো ইন্টারসেক্ট ফেস হয়ে গেলে এখানে আমি কিন্তু ফেসগুলি ডিলিট করে দিতে পারতেছি। আচ্ছা, আমার এখানে ডোর দরকার, ডোর মনে হয় এক গাদা নামানো আছে, সো আমি আর নতুন করে লিমিটের 12টা বাজাচ্ছি না। এখানে আমার ডাউনলোডের মধ্যে আমি এখানে আমি আর কি যতবার উইন্ডোজ দিই ততবার এটাকে সরাই নেই, আর বিভাসও কিছু কাজ করছে এইগুলির উপরে দিয়ে, যে অনেকগুলি ফাইল ক্যাশে ফোল্ডারিং করে রাখছে, সুন্দর করে ফোল্ডারিং করে রাখছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ডোর আছে, ডোন্ট ওয়ারি যে এটা দেখতে খুব বেখাপ্পা লাগতেছে, কিন্তু এটাকে আমি সাইজ করতে পারবো, রিসাইজ করতে পারবো। আমার ডোরের ওপেনিংটা এদিকে, রাইট। তো এটাকে ডোর শাটারটা যেটা, সেটা একটু মনে হচ্ছে যে আর একটু দাবানো থাকলে ভালো হতো। আচ্ছা, এই যে ডোরটা, এটাকে এক কাজ করি যে আমি এইটাকে তো জানলাও বাথরুমেও দিতে হবে, তাই না? তো বাথরুমে কিন্তু একটু ব্যতিক্রম করব, ঠিক আছে? বাথরুমে একটু ব্যতিক্রম করব, এইভাবে বসায় দিলাম, দেন হচ্ছে গিয়ে করলাম। এবং স্কেচআপের ওয়্যার হাউস থেকে যত কিছু আসে সব কিন্তু কম্পোনেন্ট, আর কম্পোনেন্ট মানেই হচ্ছে যে একটা যদি এডিট করি তো আর একটা এডিট হবে। এই ক্ষেত্রে কখনো কখনো গ্রুপ ভালো, আবার মনে করো যে তুমি একটা জায়গায় ডিজাইন করছো পুরা, মানে করো এক্সটুডিওরে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা ফ্লোর ডিজাইন করছো, বাকি সব ফ্লোরে চেঞ্জ করতে যাচ্ছ, তো তখন এটা ইয়ে হবে। তা এখন কি করব, একে রাইট বাটন মেক ইউনিক করে দেবো, মেক ইউনিক। একে চেঞ্জ করলে ওর কিছু যায় আসে না, ঠিক আছে? আমি এখানে উড দিয়ে দিলাম টেক্সচার, দেন দেখো ও কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি মেক ইউনিটটা না করতাম তো ও চেঞ্জ হওয়া শুরু হইতো। স্কেল পর্যন্ত ঠিক আছে, স্কেল হইতো, স্কেলের পরে যে গল্পটা সেটা সে চেঞ্জ হয়ে যেত। তো এখানে আমাদের ডোরটা বসে গেছে, রাইট। আচ্ছা, আম এটা গেল। হ্যাঁ, ফ্রিজ আমরা এখানে একটু স্ল্যাব নামায় দিলে খারাপ হয় না, কারণ গিয়ে কি যে সাস্টেইনেবিলিটি একটা বলে কথা আছে, যে আমি একটা কিছু করলাম ধাপাস করে ভেঙে পড়ে গেল, তো জিনিসটা যেন না হয়। সো
আমাকে স্ট্রাকচারাল জিনিসটা চিন্তা করতে হবে। আমি যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, তো তারপরেও আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। হালকা তো সলিড মেকানিক্স টেকানিক্স এগুলো করছি কোনো কালে, ভুলে গেছি, সব ভুলে গেছি। তো এখানে রাইট বাটন মেক গ্রুপ অ্যান্ড কপি করলাম, যাতে হচ্ছে যে ইয়েটা আমরা টেক্সচারিং করব পরে। এই ধরনের রাউন্ড চেয়ার, স্টুল চেয়ার আমরা একটু দেখি। চেয়ার, স্টুল, স্টুল টাইপ চেয়ার বা স্টুল লিখলে, স্টুল টাইপ চেয়ার লিখলে দরকার নাই, স্টুল স্টুল নিয়ে নিচ্ছি। দেখো এইটা হতে পারে, এটা হতে পারে, আরও অনেক টাইপের হতে পারে। তো ওখানে যদি রাউন্ড দিচ্ছি তারপরেও আমি একটু ডিফারেন্ট করতে চাই, সমস্যা কি? আচ্ছা, আমি এগুলি সবই বানাইতে পারবো, সময়ের 12, 13, 14 বাজে যাবে আর কি। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রে এই বেসিক যে জিনিসগুলি, যেমন মনে করো ক্যাবিনেট, এ আমাকে বানাইতে হবে, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যদি বলা যায় আমি একটা চেয়ার ডিজাইন করব, হ্যাঁ, তুমি যদি ফার্নিচার কোম্পানিতে থাকো, হাতিলে থাকো, বা ওটবি তো মনে হয় এখনও বেশ খারাপ অবস্থায় আছে, বা ব্রাদার্সে থাকো, তো তোমাকে তখন ডিজাইন করার চিন্তা করতে হবে। বাট এখন ফর নাও আমার দরকার নেই। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কি আর কি কি এলিমেন্ট দরকার হতে পারে? বেড টেড সবই কিন্তু আমার নামানো আছে, বারবার লিমিট খাওয়ার কোনো দরকার নাই। সো আমি এখানে ওই যে জায়গাতে ডাউনলোডসে একটু জাস্ট সার্চ করবো যে বেড, বিইডি। বেডের ব্যাকগ্রাউন্ড একটা রাখছে না, খুবই বাজে রকম একটা বেড দেখতে পাচ্ছি। আর বেড নাই নাকি, সব মারা গেছে? আর বিবাস সরাইছে মনে হয়। আমার হার্ড ডিস্কটাও সে সরাইছে। আমি বলছিলাম না আমার সিসিটিভির এত বেশি দরকার নাই, তো তারপরেও সে সরাইছে, যাক সমস্যা নাই। এটা নাইট স্ট্যান্ড হইতে পারে আমাদের, যদি এটা একটু বড় সড়ো, এটা হবে, তবে আমাদের নাইট স্ট্যান্ডের কাজ হবে। এটাকে বলে নাইট স্ট্যান্ড বলে, সাইড টেবিল বলে। আমার মনে হয় একটু বড় আছে, তাই না? বেশি বড়। কত হাইট? আমি বলছি না থ্রি ডি বাইরে যে সে ইচ্ছা মতো ডিজাইন করতে পারে। তুমি কিছু নাও পারো তো তুমি ডিজাইন আপলোড করতে পারো, আমিও করছি, যখন কিছু পারতাম না তখন আপলোড করছি। এখন বরঞ্চ কম করি, না টাকা দেয় না, এখন বরঞ্চ কম করি, কেন জানি না, ইচ্ছা করে না আর কি। এনিওয়ে, এখন কম করি। হুম, এখানে একটা ল্যাম্প দেখাইছিলাম, একটু ছোট করে দিই, ঠিক আছে? তো এটা গেল। দেন হচ্ছে গিয়ে কি, আম, আর কোথায় ছিল? বেডই এখনো খুঁজেই পেলাম না, না? দরকার হলে আমি নামাই নেবো, ঠিক আছে? ইম্পোর্ট বেড, বিইডি। আমি ওই ধরনের বেড পছন্দই করতেছি না। বাট হাজার হাজার মানে অনেকগুলি কাজ আছে, একটা কাজ করতে পারি আমি। এখান থেকে ওপেন করবো না, আমি অন্য আর একটা স্কেচ আপ ওপেন করবো। এখান থেকে ওপেন করলে কি হয় দেখো, ওপেন বাটনে চাপ দিছি, যে কোনো একটা ফাইল, মনে করো এইটাকে, তো আমি, ও আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি ক্লোজ করবো নাকি, না আমি তো আসলে তা চাচ্ছি না। তা আমি চাচ্ছি যে আমার যে পুরানো কাজগুলি সেটাকে আমি ওপেন করতে, হ্যাঁ, সামহাও। কিন্তু তাহলে কীভাবে করবো? তো এখানে আরেকটা স্কেচ আপ খুলতে পারি, এক, অথবা হচ্ছে গিয়েছে যেখানে ফাইলটা আছে, যে মনে করো ওল্ড ঢাকার প্রজেক্ট, এই যে প্রজেক্টটা, এটাকে আমি ওপেন করতে যাচ্ছি। তো ওপেন হইতে যে 25 দিলাম, এটা দরকার নাই, যত ওইভাবে আমি ওপেন করতে চাচ্ছি। তো এই ওখান থেকে আমি বেড টেড সব কিছু কিন্তু অলমোস্ট এখানে রেডি আছে। আমি জাস্ট খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, কীভাবে করবো সেটাও দেখাচ্ছি। আমি পুরানো প্রজেক্টের ফাইলগুলিকে কেমন ইউজ করবো। আমি তো আসলে এখানে ফার্নিচার খুব একটা ড্রয়িং করবো না, ক্যাবিনেট হয়তো বা কিচেন ক্যাবিনেটটা সর্বোচ্চ ড্রয়িং করবো, এর বেশি কিছু দরকার নেই। ঠিক আছে, তো ওইটা পরের হিসাব। আর বাকি যেটা সেটা হচ্ছে যে ওপেন করতেছি। তো অল ঢাকা প্রজেক্ট আই থিঙ্ক যে ওপেন হয়ে গেছে। এখান থেকে এই যে এটা নাইট স্ট্যান্ড সহ আর কি, কন্ট্রোল সি। নাইট স্ট্যান্ড কিন্তু আমি ল্যাম্প সহ পেয়ে গেছি, হ্যাঁ। তো আমার হয়তো বা এটা দরকার নাই, এবং এটাকে ডিলিট করে দিই তাহলে। তো এটাকে করলাম, দেখো দুই পাশে তো নাইট স্ট্যান্ড, হ্যাঁ। তো এখন তাহলে কী করবো? খুব সিম্পল বলবো, ডবল ক্লিক, এডিট, ডিলিট, ডবল ক্লিক, ডিলিট, শেষ। আমার আর ওইটা দরকার নেই। ওকে, নাও আমি হচ্ছে গিয়ে এটাকে নামাই নিয়ে আসবো, এই ডাউন আপ, ডাউন আপ এরো দিয়ে, আপ ডাউন মানে
উপর নিচ বরাবর যদি যাইতে চাই তাহলে আপ অ্যারো, হ্যাঁ। আর লেফট রাইটেরও একটা গল্প আছে, অ্যারো ইউজ করবো আর কি। আচ্ছা, এটা গেল। এরপরে এখানে একটা কার্পেট দিতে চাই। কার্পেটটা খুব ইজি, সিম্পল। এখানে একটা শেপ নিব এবং হচ্ছে গিয়ে যে এখানে কি করব, যে ফেব্রিক যে টেক্সচার আছে এখানে পিআরবি ম্যাটেরিয়াল বা এই ধরনের কিছুতে আমি যাব না, ওগুলি পরে পিআরবি ম্যাটেরিয়াল নিয়ে আমি পরে আলোচনা করব এখন আরেকটা ক্লাসে, তো এগুলিতে আমি যাব না এখন। কার্টেন টার্টেন এগুলি, আর সোফাও মনে হয় হাজার হাজার আছে, চাইলে তো বানাইতে পারি। সেই গল্প, বানাইতে গেলে বেশ সময় লাগবে। আর সোফার ক্ষেত্রে একটা প্লাগইন ইউজ করবো, যদি বানাই তাহলে রাউন্ড কর্নার প্লাগইন ইউজ করবো। আচ্ছা, কার্পেট মনে হয় এইটা ইউজ করলে ভালো হয়, তাই না? ওইটার থেকে আচ্ছা থাক, এটা ক্লাসিক্যাল টাইপের তো বাদ দিই। আমি একটু মডার্ন টাইপেরই যাচ্ছি। হঠাৎ করে একটা ক্লাসিক্যাল জিনিস দিয়ে দিলে মানে মডার্নের মধ্যে তখন এটা প্রবলেম। সোফা ক্যাবিনেট সবই আমরা চাচ্ছি। সোফা কি আর নাই এটা ছাড়া? দেখতেছি নাই, কম খুব একটা নাই। এখানে কি সোফা আছে? এটা এসও এফ এ, এটা দিয়ে চলে, হ্যাঁ। এটাকে টেক্সচারটাকে চেঞ্জ করে এই যে এই কালারটা, এটাকে এডিট করব। লেদারের আছে, এটাকে এডিট করে আমি এখানে টেক্সচার রাখছি, পিন্টারেস্ট থেকে নামায় নামায়। গেলে দেখো ফেব্রিক বা আমরা এখানে খুঁজলেই পাবো, হ্যাঁ। এখানে জানি কি দেখলাম একটু আগে, চোখে বললো কিন্তু চলে গেল। যদি সামহাও তুমি মানে টেক্সচার, মানে তোমার ইন্টারনেট কানেকশন বন্ধ, টেক্সচার খুঁজে পাচ্ছে না, তো তখন হচ্ছে গিয়ে এমনও করতে পারো যে চাইলে তো তুমি ফটোশপ ইউজ করতে পারো। এইটা দেখো, এখানে আমি কিন্তু সোফাটা দিয়ে দিলাম। আই ডোন্ট নো যে এটা ভালো লাগতেছে নাকি, বাট এনিওয়ে দিলাম আর কি কিছু একটা জাস্ট বোঝানোর জন্য। একটু খারাপই লাগতেছে, যাক সমস্যা নেই, খারাপ লাগলে লাগছে, কি যায় আসে, হ্যাঁ। আর একটু ভালো কিছু হইতে হতো। এনিওয়ে আমি ওদিকে চিন্তাই করতেছি না, তো এখানে দিলাম। এবং একটু প্ল্যানের থেকে বড় হলে কি সমস্যা, তাই না? এখানে স্কেল করে দিচ্ছি। আর এটা খেয়াল করবো যে এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এই যে -180 ডিগ্রি আছে, এটা ঠিক আছে। কিন্তু যদি -179 ডিগ্রি থাকতো তো বলবো যে এটাতে একটু প্রবলেম আছে, ঠিক আছে। বা ইয়ে মানে হচ্ছে কি রাউন্ড ফিগার, সোজা হিসাব। টি টেবিল, এত আইলসামি না করি যে আমি কিছুই সবই বানায় নেব। এবার টি টেবিলটা বানাই, ঠিক আছে। এরকম নিলাম, এটা একটা রেক্ট্যাঙ্গেল নিছে, এটাকে 18 ইঞ্চি হাইট দিয়ে দেই, এন্টার। দেন হচ্ছে গিয়ে যে এটাকে আমি কি করব, যে 10 mm, যেটা গ্লাসের থিকনেস, আমরা কিন্তু টেম্পার গ্লাস বলি 10 mm থিকনেসের দিই। ও দেখো এখানে ফ্লোটিং করতেছে না, এটাকে জাস্ট সিম্পলি ডাউন করে দেবো আপ অ্যারো দিয়ে, হ্যাঁ। মজার কাহিনি না, ডাউন করবো তাও আপ অ্যারো দিয়ে। এটা ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে নিচে, হ্যাঁ। আচ্ছা, এখানে নিচে খালি হয়ে গেছে, সো এটা ডোন্ট ওয়ারি। এই পয়েন্টটাতে সিলেক্ট করব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কন্ট্রোলে চাপ দিব, পুশ পুল চাপ দিয়ে কন্ট্রোলে চাপ দিব। সে একটা 1 ইঞ্চি হাইট দিলাম, 1 ইঞ্চি নড়ে গেছে, এন্টার, হ্যাঁ। এরপরে এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি পায়া করতে চাই। কীভাবে করব? লাইন টুল দিয়ে। আগে অন্যভাবে করে আসলে, বাইরে থেকে করে নিয়ে আসলে তো এটা, বা 2 ইঞ্চি না, 1 ইঞ্চি 1 ইঞ্চি করতেছি। অন্য এই যে দেখো এখানে কিন্তু মানে ঠিক ওয়ানে যায় ইয়েটা করতেছে, কারণ ও মেমোরিতে রাখছে জিনিসটা। হুম। তো এখানে তাই মনে করতেছে ও তুমি ওই ঠিক আছে, তোমার মেমোরিতে রাখলাম আর কি। তো ঠিক আছে, এখানে 1 ইঞ্চ এগেইন, দেন হচ্ছে গিয়ে যে এদিকেও তাই, এদিকেও তাই।
একটু বেশি ক্লোজ দিয়ে দিছে, তাই না? আচ্ছা, একে একটু হাইড রাখি ফর নাও। হ্যাঁ, এটাকে একটু হাইড রাখি। হ্যাঁ, এটা হচ্ছে যে ওকে আমি ওর কারণে অবস্ট্রাকল না পাই। ক্লোজ দেই নেই, ও আসলে সাইজ একটু বড় এটার থেকে, প্ল্যানেটটার থেকে, ঠিক আছে? একটা সমস্যা নেই। আর কাস্টম ফার্নিচার হইলে তো একটু বড় ছোট হবে, এটা নিয়ে সমস্যা নেই। ও না, এমন না যে ও স্ট্যান্ডার্ডের বাইরে, বাট ওটা ডিফারেন্ট। হ্যাঁ, ঠিক আছে। থিকনেস দিতে পারতাম, বাট এনে দিচ্ছি না। আমি কি করব যে গ্রুপ করে নিলে বা কম্পোনেন্ট করে নিলে ভালো হয়। তো এখানে সেই এসএস কালার, মেটাল কালার দিয়ে দিব। কোথায় গেল? আরে, দেখছো একবারও সেভ করি না, এরপরে আর কন্ট্রোল এস। এটা আপাতত এটা ডোনাস পার্স করলে সুবিধা আমাদের, কিন্তু একটু এক্সট্রা মেসেজ দেখাইতে থাকে, যে কারণে আমি ওরে অফ রাখলাম এই ফাইলের জন্য। ও কিছুক্ষণ পরেই আবার ফেরত আসবে। হ্যাঁ, ও বলবে আমি যাই নাই, অন্য ফাইলে সে ঠিকই ফেরত আসবে, ঠিক আছে? অন্য ফাইলে গিয়ে গিয়ে এটা একবার ক্লোজ করে আবার ইয়ে করো। তো হ্যাঁ, ঠিক আছে। তো এই গেল গল্প। আর এইবার হচ্ছে যে এই যে ভদ্রলোকরা আছে তাদেরকে আমি গ্লাস বানায় দিব। তো এখানে সিলেক্ট গ্লাস, এগেন এটাকে সিলেক্ট গ্লাস, সিলেক্ট গ্লাস। একটা প্রবলেম হয় অনেক সময়, ভিতরে হাইট করে গ্লাস বানাইতে হয় অনেক সময় রেয়ার, বাট হয় না যে, এটা মনে রাখতে হবে যে এটা হয়। ঠিক আছে, এবার আমি কি করব যে আমি বটমে কে আছে, একমাত্র বটম ফেসটা আছে। আচ্ছা, একটু টপ ভিউতে চলে যাই, ভালো হয়। বটম ফেসটা বাদ দিলে, আমি যে কারণে ইয়ে করতে হবে, শিফট চেপে একেও ডিসিলেক্ট করে দিই, তাহলে আমি একে গ্রুপ বা কম্পোনেন্ট বানাইতে পারবো। তাহলে গ্রুপ বা কম্পোনেন্ট বানাইতে পারলে কি হবে, এখন আমি মুভ করতে পারবো। ঠিক আছে। আর এই যে জিনিসটা বেসটা, এটাকে কাট কালার করে দিই। একটু আগে যে কাট কালারটা ইউজ করছি, বা পিন্টারেস্ট থেকেও নিতে পারি, যেভাবে ইচ্ছা। সিলেক্ট করলাম। এখন দেখো গ্রুপের কারণে সে কিন্তু আমি সুবিধা পাচ্ছি যে ইয়ে করতে পারবো। বাট অনেক সময় যেটা হয় যে ওয়ালকে কেউ কেউ দেখি যে গ্রুপ করে, এটা কখনোই করব না, এটা ভুল কনসেপ্ট। ঠিক আছে, কারণ হচ্ছে ওয়ালকে গ্রুপ করে কম্পোনেন্ট ইয়ে করলে আমাকে বারবার ওইটার ভিতরে ঢুকে কাজ করতে হবে। ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট মানে সোফা, টি টেবিল, ইভেন আমি কিচেন ক্যাবিনেটের ব্যাপারেও এই জিনিসটা চিন্তা করব না ওয়াল করে। ছোট ছোট কম্পোনেন্ট যেমন এই টেবিলটাকে বা এই চেয়ারটাকে আমি গ্রুপ করে দিব, অবশ্যই সমস্যা নেই। ঠিক আছে, আনহাইড অল, হাইট, সেটাকে আমি জানি না। হ্যাঁ, গ্রুপ করলে অবশ্যই একটা সুবিধা হয়, ফাইল হালকা থাকে, বাট অন্যান্য সুবিধাও দেখতে হবে আমাকে। শুধু ফাইল হালকার চিন্তা করলে, আমার দৃষ্টি, এটা আমার পয়েন্ট অফ ভিউ, ভুল হইতেই পারে আমার। ঠিক আছে, আচ্ছা। আম, আহ, ঠিক আছে। সো এরপরে আসতেছি হচ্ছে যে, হ্যাঁ, এদের একটা গল্প আছে। এই তলাটা ফাঁকা হবে হালকা একটু, এসে 1 ইঞ্চি মনে রাখছে ও, 1 ইঞ্চির গল্প। এসে 1 ইঞ্চি কিসে মনে রাখছে। এরপরে আমি কি করবো যে একটু দাবাই দিব, একটা একটু করে না, উত্তর হইতেছে না। না, আমি হচ্ছে গিয়ে ওদেরকে নাও, এইটা 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 এবার আমি একটু দাবাই দিই, সে হচ্ছে গিয়ে 1 ইঞ্চি। আচ্ছা, এনিওয়ে এটা গেল ইয়ে গল্প। এবার আমি এইচপিএল টেক্সচার, পিন্টারিস্ট থেকে এইচপিএল টেক্সচার আমি নিয়ে নিব। আর এখানে একটা গল্প হচ্ছে যে আমরা এটাকে কি করব, 1.75, ঠিক আছে। আচ্ছা, ও সরি, মাথা খারাপ হয়ে গেছে আমার। এটা তো হবে হচ্ছে জাস্ট 0.1 ইঞ্চ। কেন? কারণ জাস্ট খালি বোঝানোর জন্য যে এখানে কি ডিফারেন্ট কিছু আছে, মানে এটা একটা সেপারেটর, এটা বোঝানোর জন্য। এবং কালো কালার দিয়ে বুঝাই দেবো যে এখানে সেপারেট হচ্ছে। আমি দেখছি যে গর্ত করে দিলেও কিন্তু দেখতে অত সুন্দর লাগে না, যেটা হচ্ছে কি কালো কালার দিয়ে দিলে, কিন্তু ইউজুয়ালি এখানে গর্তই থাকে। কিন্তু তারপরেও আমি কেন এটা জানি না অন্যরা কিভাবে চিন্তা করে, কিন্তু আমি দেখছি যে এই কালো কালারটা সামহাও আমার ড্রয়িংটাকে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়।
আমি এই জিনিসটা ইউজ করি 6x, আমার মানে সবগুলিতেই আমি পয়েন্টিং করতে পারছি, আর 7x দিলাম। ভিতরে বেশি চলে গেলে কোনো সমস্যা নেই, একটা মানে বেশি গেছে ভিতরে। আচ্ছা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেডটা একেবারে সব বাদ দিয়ে দিল। কন্ট্রোল জেড না দিয়ে আবার 6x টাইপ করলেই ভালো হতো। তো এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে কপি করলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 6x, 6x, এন্টার। ওকে, ফাইন। এটা গেল। এইবার এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, টপ ক্যাবিনেট, মিডল ক্যাবিনেট, এই বটম ক্যাবিনেটে। ও আচ্ছা, আরেকটা গল্প হচ্ছে যে বানারটাকে, ওকে, আচ্ছা, তো আমি যেটা করতেছিলাম, দুইটা জিনিস করতেছিলাম, যে এক হচ্ছে গিয়ে বটম ক্যাবিনেট, আর দুই নাম্বার মানে টপ ক্যাবিনেট আর মিডল ক্যাবিনেট, আর আরেকটা জিনিস এই যে বার্নার যেটা আছে, এতটা না, আমি একটু ছোট করে দিই, হালকা করে স্কেল করে দিই। তো বার্নারটাকে আমি বসায় দিলাম, এবং এই যে ইয়েটা, এইটাকে আমি ইরেজ করব। কেন? হ্যাঁ, ব্ল্যাক কালার সমস্যা না। কেন ইরেজ করলাম? কারণটা হচ্ছে যে আমি এখানে একটা ড্রয়ার ইউনিট তৈরি করতে চাই, যেটা বেসিক্যালি তাই হয়ে থাকে। কিচেন মানেই কিন্তু বার্নার বরাবর ড্রয়ার ইউনিট থাকে, উপরে থাকে হচ্ছে কিচেন হুড। সো ডিভাইড করতেছি, 4 ইঞ্চি হচ্ছে গিয়ে 5 ইঞ্চিতে হচ্ছে ইয়েতে 6-এ দেখা, 4-এ দেখা যাচ্ছে 6, 3-এ দেখা যাচ্ছে 8। আমি 3-8 এটাই পছন্দ করলাম। হ্যাঁ, অনেকটা মোটামুটি সাইজ যেটা হওয়া উচিত, অনেকটা স্ট্যান্ডার্ড 8-9, এইগুলি আমরা মনে রাখবো, এগুলি সামহাও মনে রাখতে হবে। এইভাবে আমাদের ইয়ে করতে হবে, এবং এই যে সাথে দিয়ে ওই যে 0.1 আমরা দিয়ে দিব। 0.1 অফসেট করে হোক, কপি করে হোক, অফসেট করে হবে না, অফসেট করলে আর সাথে দিয়ে আরও ল্যান্ডা বাইর হবে। হ্যাঁ, 8-9 এরকম ইউনিটগুলি এক একটা ডিপেন্ড করে। আবার যে মনে করো যদি মানে যে অফিসে আদালতে ড্রয়ার ইউনিট হয়, তো গুলি কিন্তু 15-16 ডেপথ হয়। হ্যাঁ, 15-16 না, 12-13 এরকম আর কি, ঠিক আছে। তো এখানে কী করবো, আমি নব দিয়ে দিব। প্রোফাইল হ্যান্ডেল বলে একটা জিনিস আছে, যেটা এখন খুব চলতেছে। আমি প্রোফাইল হ্যান্ডেলের দিকে যাব না। হ্যাঁ, আমি প্রোফাইল হ্যান্ডেলের দিকে যাব না। মেটাল, অ্যান্ড দেন এটাকে আমি কালার দিয়ে দিলাম, এটাকে আমি একটা হাইট দিয়ে দেবো, 0.5 ইঞ্চি, 0.5, এন্টার। তাও বড় না, একটু কমই হয়। আচ্ছা, এটাকে রাইট বাটন মেক গ্রুপ, এবং এটাকে আমি কী করবো, যে এটাকে কপি করে ফেলাবো, আপ অ্যারো। হ্যাঁ, এবং হচ্ছে কি 2x, এন্টার। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটাকেও তাই 0.1 দিব। এইখানে 0.1 দিয়ে আমি এটাকে টান দিয়ে নিয়ে আসবো এই পর্যন্ত। প্রোফাইল হ্যান্ডেল সামহাও, প্রোফাইল হ্যান্ডেলে আচ্ছা দিব নাকি চিন্তা করতেছে, দেখি প্রোফাইল হ্যান্ডেল আসলে আমি ইয়ে করবো। ফার্স্টে আমি দেখাই যে প্রোফাইল হ্যান্ডেল আসলে কি জিনিস। আমরা তো আগে এই ধরনের হ্যান্ডেলগুলি ব্যবহার করতাম, নব টাইপের, ইয়ে টাইপের, কিন্তু প্রোফাইল হ্যান্ডেল, হ্যাঁ, এগুলি কিন্তু আজকাল মানে কমে যাচ্ছে ব্যবহার, সরি, কমে যাচ্ছে। আমরা কিন্তু প্রোফাইল হ্যান্ডেলের দিকে বেশি মুভ করতেছে আজকাল। ইন্টেরিয়র যতই করো দেখবা যে প্রোফাইল হ্যান্ডেলের দিকে মুভ করতেছে। তো হ্যাঁ, হ্যাঁ, রাইট রাইট রাইট, অনেকটা ওইটা। সো আমি একটু সার্চ করি হোয়াট ইজ প্রোফাইল হ্যান্ডেল, এই পিন্টারেস্টেই দেখি প্রোফাইল হ্যান্ডেল। কিচেন, স্পেশালি কিচেনে, এছাড়াও অন্য জায়গায় হয় এই ধরনের। এই যে দেখতে পাচ্ছ, এইটা এই টাইপের হ্যান্ডেলগুলিকে বলে প্রোফাইল হ্যান্ডেল। এইটা প্রবলেম হচ্ছে যে এটাকে কি করা যায়, মানে যখন তুমি প্রোফাইল হ্যান্ডেল ইউজ করবে, আমি এটাকে ডিলিট করতেছি, আমি আসলে চাচ্ছি প্রোফাইল হ্যান্ডেল ইউজ করতে। এখানে কি করতে হবে, যে এখানে তোমাকে মানে একটু খাঁজ কাটা কিছু একটা তৈরি করতে হবে। তো আমি দেখো কীভাবে করি, সিম্পল গল্প, এখানে একটু হালকা দাবায় দিব, হালকা মনে করো কত, 0.5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এখানে একটা অফসেট করে
অফসেট না, লাইনটাই নেয়, হালকা একটা লাইনটাই নেয়, এটাকে আমি আপ করে দেব, এটা এরকম, হ্যাঁ একটা লাইন এই 0.1 নিয়ে দিচ্ছি, 0.1 মনে রাখছে, হ্যাঁ। সো এটা অ্যান্ড দেন হচ্ছে যে কন্ট্রোল, অবশ্যই কারণ ও আলাদা ফেস হবে। তো এখানে খেয়াল রাখতে হবে যেন হাত ঢুকে, আবার এমন না যে প্রোফাইল হ্যান্ডেল করলাম কিন্তু আমার হাতই ঢুকতেছে না, তখন কিন্তু ঘটনা খারাপ হয়ে যাবে। তো এরপরে আমি সেই মেটাল কালার দিচ্ছি, এটা ওই ওই সিলভার গোল্ডেন কালারটাও দিতে চাইলে দিতে পারতাম। তো এইভাবে প্রোফাইল হ্যান্ডেলগুলির একটা প্রবলেম যে এখন প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি আঁকতে হইতে পারে, বাট করব না, আমি চেষ্টা করব যে এটা না করতে, আমি ইয়ে করে ইন্টারসেক্ট ফেস ইউজ করতে। আর ইন্টারসেক্ট ফেস মানেই আবার সেভের গল্প, হ্যাঁ। আমরা এইভাবে যাই, এদেরকে এইভাবে মেক গ্রুপ বা মেক কম্পোনেন্ট আমি ইয়ে করলাম। আচ্ছা, এই ভদ্রলোকও কালার হয়ে গেছে, সো এটা কালার করা যাবে না, কারণ ও তো কালারের অংশ না, হ্যাঁ। আচ্ছা, তো এই যে ইয়ে, তাহলে ওখানে কোনো একটা মিসিং আছে, মানে ইয়ে হয়েছে, এক্সট্রা পয়েন্ট আসছে, যদি আসে তো ওকে ডিলিট করে দিতে হবে এইরকম। অ্যান্ড কন্ট্রোল এস, কারণ আমি এখন ইন্টারসেক্ট ফেস করবো। ইন্টারসেক্ট ফেস মানে বিপদ, মহাবিপদ। এই মহাবিপদ থেকে সেভ বাঁচার জন্য সেভ করতে হবে, বাঁচতে হলে সেভ সেভ করতে হবে, তাই না? কোথায় গেল না, রাইট বাটন, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, ঠিক আছে, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, এবং একই গল্প আবার, ঠিক আছে, সিলেক্ট করলাম, দেন হচ্ছে গিয়ে যে এইভাবে, হ্যাঁ, এই আমি কি এটা একটু বাইরে রাখছিলাম, হতে পারে, আচ্ছা যাক, আবার ও কন্ট্রোল এস, তার আগে তারপরে হচ্ছে ইন্টারসেক্ট ফেস, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, হ্যাঁ কন্ট্রোল এস সেভ হয়, তুমি কি ভুলে গেছো, ভয়ঙ্কর কথাবার্তা, ঠিক আছে। আহ, এরপরে এইগুলিতে তাহলে প্রোফাইল হ্যান্ডেল কেমনে লাগাবো, উল্টা উত্তর হইতেছে এইভাবে করে, হ্যাঁ, এটা তো একটা হালকা একটা বানাই প্রোফাইল হ্যান্ডেল লম্বা করে, হ্যাঁ সেটাও হয়, সেটাও হয়, রোটেট করে তুমি স্কেল করে নিতে পারো, ঠিক আছে, সেম গল্প। তো ঠিক আছে, রোটেট, ঠিক আছে, তারপরে এখানে আমি এটা বসায় দিলাম, সব সময় জোড়ায় জোড়ায় থাকবে, খেয়াল রাখতে হবে, অলমোস্ট যেটা যেমন এই যে এটা বেজর, এটা কিছু করার নাই, আবার যদি দেখা যায় যে এখানে একটা এক্সট্রা পড়ে গেছে, ওটাও বেজর থাকবে, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, একে ইয়ে করলাম, প্রত্যেকবার কন্ট্রোল এস, একবারে করি, একবারে করি, আমার মনে হয় ইন্টারসেক্টেস আমি বারবার করার কোনো দরকার নেই, আমি এটাকে কপি করলাম, দেন হচ্ছে গিয়ে রোটেট করে দিলাম, বা মিডল করে দিতে পারি, দুইটাই করতে পারি, যেটা ইচ্ছা, তো রোটেট করে দিলাম, যেটা আমার কাছে সুবিধা মনে হইতেছে, আমার মনে হয় রোটেটটা করলে সুবিধা বেশি, যেটা সুবিধা বেশি সেটা চিন্তা করে দেখে নিই, ঠিক আছে, ওকে। তো এরপরে এটাকে কপি করব এটাতে, জোর জোর, হ্যাঁ, এটা এটা জোর, এটা এটা নাকি মিসিং করতেছে, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, বেজোর থাকে কিন্তু অনেক সময়, হ্যাঁ, ওটা ওইটা নিয়ে টেনশন করা লাগবে না যে বেজোর আসবে কেন, রাইট বাটন, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, ডিলেট অ্যান্ড ডিলেট, এতক্ষণ তো একটা দুঃসাহসিক কাজ করে ফেলাইছি যে আমি সেভ করি ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, ডিলেট অ্যান্ড ডিলেট অ্যান্ড কন্ট্রোল এস, এবং আবার বলতে বলতে দুঃসাহসিক কাজটা আরেকবার করলাম, এইবার কিন্তু কন্ট্রোল এস দিছি, তার মানে হচ্ছে গিয়ে যাইয়ে এবার এটা ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, ডিলেট ডিলেট, এবার কন্ট্রোল এস দিয়ে নেই, সিলেক্ট intersect with smooth model, delete and এটাও delete, এই যে এইগুলি কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের এক্সট্রা যেন ইয়ে না হয়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সিলেক্ট করলাম কোনটাকে, আচ্ছা প্রোফাইল হ্যান্ডেল দিলে না
আমার কালো দাগটা না হইলেও কি চলে? না মনে হয়। আচ্ছা আমি কোন দিক দিয়ে খুলতে চাই? হ্যাঁ দিক দিয়ে খুলতে চাই। ফেসবুক মডেল, ওকে ফাইন। মজার কাহিনী হচ্ছে যে আমি এর বিদায় করে দিচ্ছি, কপি করতে গিয়ে কাট করে নিয়ে গেছি স্কেচ হবে। এটা একটা খুব ভয়ঙ্কর কাহিনী, আমরা কখনো কখনো কপি করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় ফেলাই। আচ্ছা, এরপরে তো আমাদের যে টপ ক্যাবিনেট, আমি টপ ক্যাবিনেট কত দূর দিতে চাই সেটা আমার উপরে ডিপেন্ড করে। যদি চাই যে এর উপরে টপ ক্যাবিনেট দিতে, আর এই ভদ্রলোকদের আমার দরকার নেই, এই যে এইখানে। হ্যাঁ, আচ্ছা, টপ ক্যাবিনেট আর মিডল ক্যাবিনেট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ইন্টারসেক্ট ফেস থাকার কারণে আমি ওটাকে করতেছি না, জাস্ট খালি এই পর্যন্ত আমি হচ্ছে গিয়ে যে একটা লাইন টানলাম, আর এই পর্যন্ত আরেকটা লাইন টানলাম, যাতে হচ্ছে গিয়ে যে আমি এখানে একটা রেক্টেঙ্গেল টানতে পারি। এই মাথা রেক্টেঙ্গেল বলতেছে যে আগের যে হিডেন জিওমেট্রিজ আছে তার সঙ্গে মার্জ করছে, সমস্যা নাই, আনহাইড করি, অল অল দিয়ে দিলাম, বাট একে এবার আমি হাইট করব আবার। হ্যাঁ, তো এই গল্পটা এরকম। এরপরে আমরা হচ্ছে গিয়ে সিম্পলি এই পর্যন্ত নামায় নিয়ে আসবো, উইন্ডো পর্যন্ত। দ্যাট ইজ হচ্ছে 2.5 ফিট, সবচাইতে ভালো বুদ্ধি, 2.5 ফিট। এন্টার, ঠিক আছে। আহ, তো এটা গেল। দেন হচ্ছে গিয়ে যে একটু হাইট দিলাম, এবং এখন এইটা এই যে যেটা এটাকে আমরা কি করি, যে এটাকে আমরা বানাই হচ্ছে গিয়ে ইউজুয়ালি 18 ইঞ্চি। হ্যাঁ, একটু যদিও এটা আরেকটু আপ ডাউন করা যায়, এটা একটা মুখস্থর মতো। এটাকে আমরা 18 ইঞ্চি করব সচরাচর। তো আমরা দেখি এটা 18 ইঞ্চি আছে নাকি। একটু বেশি আছে, এটা সমস্যা হবে না, টপেরটা খুব একটা প্রবলেম হয় না, হয় হচ্ছে মিডলেরটা। আমার মাথায় বাড়ি খাওয়ার গল্প ওখানে আছে, ঠিক আছে। তো আমি এটাকে 18ই করে দিলাম মোটামুটি। কিন্তু এর পরেরটা দুইটা গল্প এখানে, এক হচ্ছে কি হাইট কত হবে, আর কতটা আসলে ডেপথ হবে। হ্যাঁ, ইউজুয়ালি বাংলাদেশে তো তিনটা ক্যাবিনেট বেশি ব্যবহার হয়, বাইরে ওরা আবার অনেক সময় মিডল ক্যাবিনেটটা করে না, অনেক সময় একটু বেশি টপ ক্যাবিনেটটাকে নামায় মিডল ক্যাবিনেটটা করে না। আমি বাংলাদেশের হিসাব যেহেতু করতেছি, যদিও স্টুডিও ক্যাবিনেট স্টুডিও অ্যাপার্টমেন্ট বাংলাদেশের হিসাব না, তারপরেও ঠিক আছে। তো আমি একটা গল্প দেখি এখানে, যে আমি একে হাইট নামায় নিয়ে আসবো। একটা মহিলার হাইট সচরাচর কতটুকু হতে পারে? এভারেজ 5 ফিট, ম্যাক্সিমাম বেশিরভাগই 5 ফিট 6, তাই না? তো 5 ফিট 6 যদি হয়, তোমারও হয় মানে এরকম কাছাকাছি, তাই না? তো যাই হোক, এইখানে 5 ফিট 6 আমি ধরে নিই, বা 5 ফিট 4। আবার খেয়াল রাখতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা মানে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনাররা যে এটা করে থাকে, মানে যারা কন্ট্রাক্টর বিশেষ করে, আর্কিটেক্টরা করে না এই কাজটা খুব একটা, বা করতেও পারে আমি সঠিক জানি না। তো যেটা ইম্পর্টেন্ট তারা যেটা করে থাকে সেটা হচ্ছে যে গদ বাঁধা কিছু মাপ মুখস্থ তাদের, ওই অনুযায়ী কিন্তু ওই বাসায় যে, এবং এটা অনেক সময় আমাকে অনেক কন্ট্রাক্টর বলে যে আপনি এভাবে জিজ্ঞেস করেন কেন যে আপনার বাসার যে মহিলা তার হাইট কত। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হচ্ছে গিয়ে যে তার হাইট কত, এটা কারণ আমি আসলে কার জন্য আমার আছি, দেখা গেল উনি এই উনি হচ্ছে গিয়ে যে ইয়ে সামহাও অনেক খাটো মহিলা, 4.5 ফিট তার হাইট মেবি, বা এরকম পাওয়া যায়, আছে কিন্তু এরকম কিন্তু দু একজন আছেই। বা 4.5 ফিট না, ঠিক আছে 4 ফিট 8, বা 4 ফিট 10 ইঞ্চি। তার আর্গোনমিক্সটা আমি এভাবে কাউন্ট করলাম, যে হচ্ছে যে আমি একজন 5 ফিট 6 ইঞ্চির হিসাবে আমি জিনিসটা করে দিলাম, ভালো হবে। তিনি তো রিচই করতে পারবে না জিনিসটাতে, আমি একটা ইয়ে, তখন উনি বলবে যে টুল নিয়ে এসে আমার এটা ইয়ে। তো আমি এখন যেটা করব, আনুমানিক আনুমান আপেরও, এবং হচ্ছে গিয়ে 5 ফিট 5 ফিট, বারবার এটাকে আপ ডাউন করাতে এই ইয়েটা কাজ করতেছে কম, মানে এটা ইন্টারফেসটা প্রবলেম করে অনেক সময়। 5 ফিট আনুমানিক 2 ইঞ্চি 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিয়ে দিই, এটাই দিয়ে দিলাম, এটা হাইট, হ্যাঁ ধরে নিই
আপাতত এটাকে একটা হাইট ধরে নিই। এবং এখানে ভালো কথা, কাজের বুয়া আসলো বাসায়, হ্যাঁ, কাজের বুয়ার তো হাইট ডিফারেন্ট হইতে পারে, তাই না? স্বাভাবিক, তাই না? তো ঠিক আছে, এটাকে আমরা ইয়ে করব। তো এখানে আমি এটাকে কি করব, যে এখানে একটা ইয়ে দিচ্ছি 14 ইঞ্চি, যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে 14 ইঞ্চি কেন? হ্যাঁ, নিচেরটা 14 কেন? কারণ মাথায় তো কারোরই বাড়ি লাগানো যাবে না, ঠিক আছে। নিচে থাকলে একটু নামে আসলে কিন্তু প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু ইয়ে, আমি না আগে এই যে মুখস্থ জিনিসটা ছিল আমারও ওদের মতো, তো যে কারণে ওরা যেভাবে বলতো যে এইটা তো এটা হবে, ওইভাবে আমার মানে জিনিসটা জানা ছিল না। তো যে কারণে আমি মুখস্থর মতো কথা বলতাম, বাট এখন সাইকোলজিটা জানি যে এখানে গল্পটা কি। তারা যে বলতেছে যে এটা স্ট্যান্ডার্ড, এটা কেন স্ট্যান্ডার্ড? এটা কোনো একটা কারণ থাকবে। স্ট্যান্ডার্ড এমনি বলে দিলাম, আমার স্ট্যান্ডার্ড হয়ে গেল। হ্যাঁ, কালকে থেকে আমি একটা কথা বলে দিলাম এটা স্ট্যান্ডার্ড, এটা হবে না, এটা না। এটার এখানে সাইকোলজিটা বুঝতে হবে যে কী কারণে এই গল্পটা আমি করতেছি। ঠিক আছে, তো এখন আমি ঠিক আছে, অনেক সময় যেটা হয় যে এইখান দিয়ে একটা কিছু বাইর হয়ে আসে, এটাকে বলি আমরা, হ্যাঁ, হ্যাঁ তাক, রাইট। বাংলা, সলিড বাংলা হচ্ছে তাক, আর ইংলিশটা হচ্ছে তোমার হচ্ছে কর্নার, কর্নার ইয়ে আর কি। তো এখানে The rack না? হ্যাঁ কর্নার রেক, কর্নার রেক, হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন হচ্ছে কন্ট্রোল চাপ দিলাম। এটাকে 1 বা 0.75 দিতে হয়, আসলে 0.75 1 হয় না আসলে। আমি আপাতত 1 দিছি, এই মনে হয় পয়েন্টে পয়েন্টে মিলে নাই। সো মেক ইট পয়েন্টে পয়েন্টে, ওকে। এটাকে সিলেক্ট করলাম, আমি বলতেছি যে এখানে পয়েন্টে পয়েন্টে মিলে না, আমি দেখতে পাচ্ছি, বাট এনিওয়ে সমস্যা নেই। মেক গ্রুপ, এবং এক একটা তাক কত করে হবে, এটা একটু কাটে দিই, কর্নারটা কেটে দিই, একটু দেখতে যেন ইউজুয়ালি এরকম একটা স্কোয়ার হয় না, হ্যাঁ। তো ঠিক আছে, এখানে এটাকে আমি ডিলিট করব পরে করি, হ্যাঁ। এবং আমি একটু বেশি জায়গা দিব, যে হচ্ছে গিয়েছে হ্যাঁ 1 ফিট 4 মানে 16 ইঞ্চি, তাই না? আর একটু কমাইতে পারি, 1 ফিট 2, এটা হচ্ছে 14 ইঞ্চি। এবং হচ্ছে গিয়ে যে আরেকটা 2x, 2x, বারবার, সরি, আমি একটু মিসিং মনে করে গেছি ভিডিওতে, সরি, এটা বারবার আসলে ইন্টারাপ্টেড হচ্ছিলাম। তো সেই জন্য আমি আসলে একটা তাক ক্রিয়েট করছি, আর জানি না কোন জায়গা পর্যন্ত আমি ভিডিওটা করছি, আমি ভুলে গেছি। হ্যাঁ, কারণ বারবার ইন্টারাপশন আসতেছিল, এই জন্য বারবার পজ করতে বাধ্য হয়েছি। এনিওয়ে, যাই হোক, আমরা এইগুলিতেও সেই আগের মতো ইয়ে করলাম, আর তাকগুলিকে আমরা ইয়ে দিছি। আর এখানে ফিলোসফিটা যে এটা ছিল যে এটা 18 ইঞ্চি, আর জানলা পর্যন্ত হাইট নেমে আসছে। আর আরেকটা যেটা বটমের মিডলের যেটা, সেটা আমি এরকম আসছে যে আমি এটাকে 14 ইঞ্চি লেপ দিচ্ছি, 14 ইঞ্চি লেপ দিচ্ছি, হ্যাঁ। কারণ হচ্ছে যে যাতে মাথায় না লাগে, এবং এখানে একটা কর্নার ইয়ে দিচ্ছি, যে কর্নার, বা মানে এটাকে তাক বলবো বাংলাতে আমি। তো এখানে আমরা এইভাবে দিচ্ছি, হ্যাঁ, র্যাক। তো কর্নার র্যাক আর কি, সরে আসি। তো কন্ট্রোল S দিই, আমি সেভ করি। ওকে, সো এখানে একটা লাইন টানলাম, যে এইটাতে মনে হয় লাগবে না, কারণ এটা আনইন্টারাপ্টেড ভাবে আসছে। কিন্তু এইটাতে আমি দেখতে পাচ্ছি যে এটাতে আনইন্টারাপ্টেড না। তো সেক্ষেত্রে আমি এই যে আগের মতো বলবো ডিভাইড 1914, হ্যাঁ 14 ইজ ওকে। একটু কম বেশি আছে, বাট আমি এটা অ্যাকসেপ্ট করতেছি। এটা দরকার হলে একটু অ্যাডজাস্ট করে দেওয়া যাবে ফিল্ডে, কারণ ওর থেকে নিচে গেলে আবার একটু সমস্যা হবে। দরকার হলে আমরা ওইটাকে অসুবিধা হবে না আর কি, সমস্যা হবে না। 14 মানে অ্যাকুরেট 14 দেওয়ার দরকার আমার, দরকার হলে আমি ক্যাবিনেটটা একটু ছোট রাখলাম, সমস্যা কি, ঠিক আছে। আম, এইটা, এইটা কপি, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে মুভ টুল, দেন হচ্ছে গিয়ে যে 5x, আই থিঙ্ক যে 5x এ 4x এ
কাজ হয়ে গেছে। তো আমি এটা খেয়াল করিনি যে কয়টা কপি হবে, গুনতে হইতো, তোমার কি দরকার আছে। আচ্ছা, সেম গল্প এখানে। আচ্ছা, আমার কি এটা দরকার আছে, কারণ এ তো আমার ঢোকার কোনো দরকার নাই এখানে। ডিলেট, দুইটা তাক থাকলেই হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাক এই যে সেই গল্প 0.1 এন্টার, এবং এখানে কি করব, ব্ল্যাক কালার দিয়ে দেবো, সলিড কালার, কালারিং, দেন এটাকে কপি, কন্ট্রোল। আমাদের কতক্ষণ হয়ে গেছে, তাই না? অনেকক্ষণ সময় হয়ে গেছে। সো 5x, আই থিঙ্ক 5x আর 4x হলে হবে। হ্যাঁ, ঠিক আছে, আবার ভুলে গেছি জিনিসটা। আচ্ছা, এবার এই যে প্রোফাইল হ্যান্ডেলগুলো আছে, যেহেতু একখানে প্রোফাইল হ্যান্ডেল দিচ্ছে, আরেকখানে হ্যান্ডেল দিলে খুব একটা শোভনীয় লাগবে না, রাইট? সো আমি কি করবো, যে এখানে কি করব, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এই যে জুম এক্সটেন্ড, এটাকে বড় করে নিলাম। দেন হচ্ছে যে এইগুলিকে আমি নিয়ে নিলাম, এবং এটাকে ব্যাক টু ব্যাক, আগেই বলছি জোড়ায় জোড়ায়। হ্যাঁ, এখানে কপি, এটাই কনফার্ম করার চেষ্টা করবো যেন জিনিসগুলি জোড়া জোড়া থাকে, যাতে সুবিধা হচ্ছে যে প্রত্যেকটাতে এক্সেস করতে মিনিমাম মুভমেন্ট করা লাগে। আমি এই তাকে পাচ্ছি না, তো এই তাকে যাব, এটা একটা গল্প। আরও অনেক গল্প থাকতে পারে, আমি এটা জানি আর কি, সেটা বললাম আর কি। তো ইয়ে, তো আমাকে একটু হইলেও ম্যাটেরিয়াল মুভমেন্ট কিন্তু মানে কমায় দিবে, মানে মুভমেন্টটা কমায় দিবে সে, ওকে। হ্যাঁ, এই জন্য আর কি আমার এই জিনিসগুলি করা এইভাবে। আর সৌন্দর্যেরও একটা ব্যাপার অবশ্যই আছে। অনেকে করে যে এরকম দুইটা একসঙ্গে, দুইটা মানে আলাদা আলাদা করে, বেজোর সংখ্যক আর কি সবগুলো। বাট এনিওয়ে, এই যে পয়েন্টগুলি, এই পয়েন্টটা ধরে আমি ওকে কপি করে দেবো। লাস্ট ওয়ান, এই বেচারা বেজোর, সবাই যে জোর হবে এমন কোনো কথা নাই, তাই না? তো ও বেজোর, এখন ওকে অ্যাপ্লাই ওকে দিতে হবে। ওকে, এইবার টপে, আমি জানি না টপটা আসলে কি থিম থেকে করে, টপ ক্যাবিনেটগুলি। থিমটা বিরক্ত লাগে এই কারণে যে ওখানে কেউ উঠতে আছে, হ্যাঁ, এই অলমোস্ট তো আসমান লেভেলে চলে যায় সে, তাই না? তো এখানে এখানে কে উঠতেছে, ঠিক আছে। তো এখানে আমি 7x দিলাম। হুম, বাংলাদেশে আরও কিছু কাহিনী হয় যে, হ্যাঁ, ওইগুলি আবার স্পেশাল আইটেম, মানে মানে একটু লুকায় রাখতে চাচ্ছি বা এরকম টাইপের আইটেমগুলির জন্য, ঠিক আছে। আর ওগুলি না সারাদিন ওই যে ময়লা পড়ে পড়ে নষ্ট হয়ে যায় ক্যাবিনেটগুলি। তো আমার মনে হয় যে এটা একটা প্রবলেম। এটাকে সিলেক্ট করবো, এখানে রয়ে গেছে না, ডিলিট ডিলিট। কপি, এন্ড দেন এটাকে স্কেল করবো, আপ অ্যারো, ওকে। অ্যান্ড হচ্ছে গিয়া 5x, কপি, 1 2 3 4। আচ্ছা, এই বেচারা মনে হয় বেজোর হয়ে গেছে, 1 2 3 4, হ্যাঁ, ও বেজোর হয়ে গেছে।
এক্সট্রাগুলি নিয়ে টেনশন করার দরকার নেই, জাস্ট ডিলিট করে দেন, ঠিক আছে? এইটা লাইন, এগুলি নিয়ে টেনশনই নেই। যদি সিঙ্গেল দেওয়া হয় তাহলে এটাকে কোনো সমস্যা নাই, এটাকে জাস্ট রোটেট করে দেব। ওকে, এখন সবথেকে জঘন্য কাজটা, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, এটা বসে নাই ঠিকভাবে। ওভাররাইট কি চাইবি, এই অপশন তো দেখেই নেই, ব্ল্যাক কালার করতে যাচ্ছে। একই একই গল্প এখানেও দিয়ে দিলেই হয় কালারটা, না মনে হয় না, এখানে এটা পাবে না। এবং এখানে অর্ধেক সাদা হয়ে থাকবে, অর্ধেক কালো হয়ে থাকবে, দেখতে খারাপ লাগবে। So, এটা একটা প্রবলেম। একই রকম লাস্ট ওয়ান মনে হয় এটা, না না আরো আছে, একটা আছে, এটা গেছে this one, বললাম না শেপটা ক্রিয়েট করতে হবে। ওকে, এবার কন্ট্রোল এস এন্ড এবার ইন্টারসেক্ট। করতে হবে আমি যেন ভুলেও যেন ফেসটা না সিলেক্ট করে ফেলি, আমি যেটা হ্যান্ডেলটা আছে ওইটাকে সিলেক্ট করি। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে গিয়ে ডিলিট, আবার এটাকে সিলেক্ট করতেছি, সরি অনেক সময় সিলেকশন চেঞ্জ হয়ে যায়। ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, অ্যান্ড এটাকে ডিলিট। দেন হচ্ছে গিয়ে যে এই যে মিসিং করছে, ভালো লাগে না। হ্যাঁ, কিছুটা বোরিং কাজ, মানে রিপিটেটিভ কাজ, এই জিনিসগুলো হ্যান্ডেলগুলো বসানো, প্রোফাইল হ্যান্ডেল। মাঝে মাঝে বলি যে ভাই প্রোফাইল হ্যান্ডেল বানায় নেন, বসায় নেন, আমাদের খালি হ্যান্ডেল বানাইতে বসাইতে দেন, তাইলেই হবে। বুঝাই দেওয়া যায়, ঠিক আছে, অসুবিধা নেই। বিরক্তিকর অবশ্যই, সহজ কোনো পদ্ধতি জানা থাকলে বলবেন। এই আচ্ছা, একটা করে, কারণ আমার মনে হয় দুইটাতে প্রবলেম হয়ে যেতেই পারে। ফেস উইথ মডেল, ডিলেট। নিচেরটা এখনো বাকি আছে না? নিচেরটা এইগুলো সব দিকেই বাকি আছে। ফেস মডেল, and last one, select intersect face with model। কখনো কখনো ফেসও থাকে, আরো অনেক কিছু থাকে, তো এনিওয়ে সমস্যা না। এই এই জিনিসটা সিলেক্ট intersect face with model, delete intersect face with model। এটা মানে একটু ভিতরে চলে গেছে, এটা নিয়ে সমস্যা নাই, ভিতরে গেলে সমস্যা নাই, বাইরে থাকলে সমস্যা, কারণ হচ্ছে যে
ও ও তখন ইন্টারসেক্ট হবে না বা অর্ধেক ইন্টারসেক্ট হবে, তখন এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। কি বলতো ওকে, দেখতে বাজে লাগতেছে, দেখবে সমস্যা নাই। এইটাকে আচ্ছা, এখন আমি এইচপিএল এর টেক্সচার ইউজ করতে চাচ্ছি সব জায়গায়। তো আমি এখানে পিন্টারেস্টে সার্চ দেবো এইচপিএল টেক্সচার শ্যাম্পেইন কালার, এটা বেশি চলতেছে। শ্যাম্পেইন বানান কি না মনে হয়, শ্যাম্পেইন বানানটা এরকম SHAM। এখানে এই যে সবচেয়ে ভালো হচ্ছে গুগলকে জিজ্ঞেস করা বানানোর ব্যাপারে। আমি আমি ওই জিজ্ঞেস করি। তো শ্যাম্পেইন কালার, আরও অনেক অনেক কালার আছে, সিলভার কালার আছে বা এরকম কিছু। এসপিএল টেক্সচার শ্যাম্পেইন কালার এইটা অ্যাকচুয়ালি এইরকমই, কিন্তু ওইটা টেক্সচারিং করলে আমার মনে হয় জয়েন আসবে, জয়েন আসবে, দেখতে খারাপ লাগবে। সো আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, এটাতে এটা সম্ভবত সিমলেস, মানে এটা জয়েনলেস অনেকটা। তো এইচপিএল সি দিলাম, হ্যাঁ, তাতে বুঝতে পারবো যে একটা সি ফর শ্যাম্পেইন। এবার এটাকে, আচ্ছা আমি কি এগুলি মিসিং করছি, রাইট? এগুলি তো আসলে ইয়া হবে, কারণ এরাও তো সেপারেটেড, সেপারেট হওয়া, এই জন্য একটা 0.1। আচ্ছা, এই যে মিসিংগুলি, মিসিং পয়েন্টগুলি খেয়াল করতে হবে, হ্যাঁ, মানে মিসিং আসছে, মানে এগুলি ইরেজ করি না, এই জন্য এটা দৃষ্টিকটু লাগতেছে। এগেইন এই যে একে সিলেক্ট করে মেক ইট কপি, কন্ট্রোল এদিকে, অ্যান্ড হচ্ছে গিয়ে যে আবার এটা সেম সেম, এখানে আর 5x2x3x দিলাম না ইচ্ছা করে, কারণ আমার বেশি দরকার নেই। আমার মনে হয় সবগুলি ঠিক আছে, লেস। এবার এইবার হচ্ছে গিয়ে প্লাস বাটন, ফোল্ডার আইকন, এখানে আমি বলছি যে এইচপিএলসি, দেখতে পাচ্ছি এখানে এটা আছে, ওকে করলাম, ও চলে আসলো, ঠিক আছে। এখানে দিচ্ছি 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 দিচ্ছি, একটু এটা আপ ডাউন হবে এই জায়গাটা এসে, খেয়াল রাখতে হবে। এবং জিনিসটা মিলা দরকার ছিল, আচ্ছা সামহাও মিলেন নাই, সমস্যাও নাই, নিচেরটাকে কনসিডার করতে পারি এই কারণে, কারণ বা কিচেন হুড এটা একটু ডান বাম থাকলে খুব একটা প্রবলেম না, কিন্তু এইটা প্রবলেম, প্রবলেম ঠিক আছে। বাট এটাকে ইয়ের নিচেও কাছেও নিয়ে যেতে পারি না, একটু চিন্তা করি, তাহলে তো আমাকে পুরো জিনিসটা রিভার্স করতে হয় এবং এইটাকে বেজর করতে হবে, অথবা এটাকে এখানে থাকলে কি হচ্ছে, বাজে হচ্ছে, বা আমাকে ওইভাবে চিন্তা করে নিতে হয়তো। ওকে, আমি একটু স্কেল করি এখনও, কিছু করার নেই, ছোটো চুলাও পাওয়া যায়, তাই না, সিঙ্গেল চুলাও পাওয়া যায়। আচ্ছা, এখন যেটা দরকার, ফ্রি ওয়্যার হাউসে আমরা ফেরত যাই এবং কিচেন হুড আমাদের দরকার। KITCHEN কিচেন হুড, এটা হচ্ছে গিয়ে যে গ্যাসটাকে পাস করে দেয়, হ্যাঁ, না বিভিন্ন রকম কিচেন হুড আছে, আই থিঙ্ক যে এটা নামায় নিব, এটা নামায় নিব, অনেক রকম কিচেন হুড, আমি এটা নিচ্ছি, এটা নিচ্ছি, জাস্ট হুডটা দরকার আমার, ওই সাইডের ওইটা দরকার নেই, হ্যাঁ। তো এটা আপাতত দরকার নেই, এবার এটা হ্যাঁ খুললে এটা থাকবে, যে ওপেন করলে এটাকে সিলেক্ট করলাম, এটাকে, এটাও মনে হয় স্কেল হবে, তো এইটাকে এই ধরনের কিচেন হুডও হয়, আবার এই ধরনের কিচেন হুডও হয়, তো আমি এইটাকে নিলাম যেটা তো সবচেয়ে কমনলি ইউজ। 90 ডিগ্রি আমি খেয়াল রাখবো যেন 180, 90, -90 বা -180 আমরা পাই, এবং এটা
এটা যেন দেখতে পাচ্ছ যে আমি এটাকে একটু ছোট করাই লাগবে, উপায় নাই। আমার এটা তো আসলে বরাবর আসা উচিত ছিল, বাট আমি আসলে খেয়াল করি নাই, এটা আমার মিস্টেক। ইয়ে, আর এটাকে এইচপিএল এখানে দিয়ে দিচ্ছি, এইচপিএল এখানে দিয়ে দিচ্ছি, এখানে এইচপিএল দিয়ে দিচ্ছি। এই ওয়ালটাকেও এইচপিএল দিয়ে মুড়ে দেবো। হ্যাঁ, এইচপিএল বোর্ডগুলি নিচেও শ্যাম্পেন কালার হবে, এখানে না, এখানে একটু খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। এখানে শ্যাম্পেন কালার হবে না, এটাকে মার্বেল কালার বা বিরক্ত করতেছে কেন। আচ্ছা, এটাকে আমি একটু বেশি দরকার। এবার ঠিক আছে, এবার এটাকে ডিলিট করতেই পারি আরাম করে, সিলেক্ট ডিলিট। এবার আমি নামাই দেই, বা না নামাইলেও নামাই দিতে হবে অবশ্যই, কারণ না নামাইলেও খারাপ কিছু হবে। হ্যাঁ, কারণ কি, ওখানে তেলা পোকার বাসা বানানোর জন্য জায়গা করে দিব তাহলে আমি। আচ্ছা, এইবার মার্বেল টেক্সচার, কারণ হচ্ছে কি যে আমরা মার্বেলটা চাচ্ছি। তো টেক্সচার মানে ইন্টারেস্ট আমার দিক থেকে, তো মার্বেল টেক্সচার। এই ইনপিটার্সের একটা জিনিস অসুবিধা, যেটা হচ্ছে যে সিমলেস টেক্সচার কম পাওয়া যায়। আর পেইড অনেক ইয়ে আছে, ওয়েবসাইট আছে যেখানে আমরা এই ধরনের জিনিস পাবো। হ্যাঁ, আমি এখানে কেন আসলো না, এটা নিলাম, আমি সেভ ইমেজেস দিলাম, এখানে মার্বেল আরও আছে টেক্সচার, এখানে দেখতে পাচ্ছি যে মার্বেল আছে, ক্লাস ম্যাটেরিয়াল, ফোল্ডার আইকন, মার্বেল, এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা মার্বেল আছে। ওকে, আমি যেটা নিয়ে আসছি সেটা ইউজ করতে চাচ্ছি। কন্যাও এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিব। গ্রুপ করা আছে না, গ্রুপ করা থাকলে এটা একটা সুবিধা। এটাকে অবশ্যই দাবায় দিব ভিতর পর্যন্ত। টেক্সচারিং চলে গেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে। তারপরে এখানে ওই শ্যাম্পেন কালার তো আমি দিই নাই, তাই না? অনেক সময় মাল্টি কালার ইউজ করে, বাট আমি এই ধরনের, হ্যাঁ অনেকে করে কি সাদা বোর্ড, আবার ওই ইয়ে বোর্ড, বিভিন্ন টেক্সচার ইউজ করে, সমস্যা নেই। এইটা দিয়ে পিকার নিয়ে পিক করলাম, কালার দিলাম, দেন হচ্ছে কি এডিট বাটনে চাপ দিলাম। 3 ইঞ্চি, আচ্ছা 3 ফিটই আছে না, আচ্ছা, সো একটু বাড়ায় দিলাম। হ্যাঁ, মানে আমি এটাকে ঘন পাচ্ছিলাম, তো এটা পাতলা করে দিলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমি বাকি রয়ে গেল কি বাথরুম, বাথরুমে কিছুই করে নিই মোটামুটি। এটাকে কি হাইট দিছি না, তো আমি এক কাজ করি যে এটাকে হাইট দিই, এটাকে একটা হাইট দিলাম 5 ইঞ্চি। বাথরুমের টাইলস ভিন্ন হবে, আর টাইলস তো কোনোটাতেই দিইনি, তাই না? তো টাইলস ফ্লোর বা এমনি টেক্সচার দিব, টাইলস ফ্লোর টেক্সচার। সিমলেস লেখার দরকার নেই, কারণ সিমলেস আসলে পিন্টারেস্ট থেকে খুব একটা পাওয়া যায় না, আমি যতটুকু দেখছি পিন্টারেস্টে। তো পিন্টারেস্ট এই ব্যাপারে মোটেও এক্সপার্ট না যে সে সিমলেস টেক্সচার তোমাকে দিবে। তো আমি জানি না, দেখে যাই, যদি আমরা কাছাকাছি টেক্সচার পাইতে চাই তো পাবো ওইদিকে। এটা বাথরুমের টেক্সচার ফাইন না, এটা মানে বাথরুমের রেগুলার ফ্লোরের বা একটু অন্য কিছু, কারণ এটা একটু রাস্টিক টাইপের। যদিও হ্যাঁ, বাথরুমে যে বিশেষ করে এটা নন পলিশ, তো যে কারণে একটু মানে পুষ্টা খায়, আছে কম পুষ্টা কম খায় আর কি, পিছলা কম খায়, এটা আমাদের চিন্তা করতে হবে। তো আমরা কী করি, এখানে প্লাস বাটনে সিলেক্টে যায়, প্লাস বাটনে ক্লিক করি, ফোল্ডার আইকনে ক্লিক করি, এই যে টেক্সচারটা ওকে করি, এবং এখানে আচ্ছা ভালো কথা, এই ঘটনাটাও ঘুরছে, তাই না? এই ঘটনা সলভ আছে, অবশ্যই আছে, সুন্দর সলভ আছে। আমার জাস্ট কিচ্ছু করতে হবে না, এই দরজাটাকে একটা হাইড করে নিই, বা দরজাটাকে একটু অন্যভাবে দিয়ে নিই, হাইড। এই যে জিনিসটা এভাবে টান দিয়ে দিলাম, এখানেও একটা কিছু তো থাকে, এটা আপাতত চিন্তা করতেছি না। টেক্সচার আমি ফ্লোর টেক্সচার আমি চাচ্ছি আরও,
তো ফ্লোর টেক্সচার মেবি মার্বেলও হইতে পারে, কেন মানে মার্বেল টাইপেরও কিছু হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, দেখি এটা। এটা তো পছন্দ হচ্ছে, কিন্তু এটা আমার মনে হয় জয়েন জয়েন পাবো আমি জায়গায় জায়গায়। আচ্ছা দেখি, সেভ করে দেখি। আমার মনে হয় এইটা বেটার। সেভ ইমেজেস, আমি এটাকে 544 এরকম একটা নাম দিয়ে দিলাম, হিবিজিবি, যে কোনো নাম দিতে পারি। এখানে এই প্লাস আইকন, ফোল্ডার আইকন, কি নাম দিছে, 544, 544, চলে আসছে। ওকে, ক্লিক করলাম, ক্লিক করলাম। বলছি না যেটা একটা ঝাপলা থাকতে পারে, আছে তাই। এটাই হচ্ছে গিয়ে প্রবলেম। কখনো কোনো সিমলেসটা এই জন্যই দরকার, ঝাপলাটা কম, কারণ এটাকে আমি বড় ছোট করলে কিন্তু আমি বিপদে পড়বো। এইগুলি এটা বাথরুমের জন্য ঠিক আছে, বা অন্য জায়গার জন্য, সিঁড়ি ঘরটার বেসিকগুলি তো আসলে বেসিক, ওইগুলিতে যাইতেই ইচ্ছা করতেছে না। এইটা ক্লাসিক্যাল টাইপের, ক্লাসিক্যাল টাইপের মার্বেল। আচ্ছা, একটা ঘটনা ঘটাইতে চাচ্ছি, উপায় নাই দেখে, সেভ ইমেজেস। এটা হচ্ছে গিয়ে মার্বেল টাইলস, কিন্তু এটা কি মার্বেল টাইলস না তো। তাহলে কি করা যায়, এটাকে ওপেন করা যায় যে ফটোশপে। এটা তো আসলে আজকের লেসন হওয়ার কথা ছিল না, বাট এটা উপায় না, গোলাম হোসেন টাইপের অবস্থা। তো এখানে কি করি, ফটোশপে ওপেন করলাম। ফটোশপে ওপেন করে কিভাবে এটাকে আসলে রেডি, মানে আমি একটু দেখাই যে কি হবে আসলে যদি আমি এক অবস্থায় একে পুশ করি। ওটা হচ্ছে মার্বেল ফ্লোর, মার্বেল টাইলস, তাই না? দেখো এখানে কোনো যে এজ দেখতে পাচ্ছি, হালকা একটা এজ দেখতে পাচ্ছি, জিনিসটা এটা এটা যেরকম হওয়ার কথা সেরকম না। এটা তো হলো না, তাই না? এখানে কি করব তখন, এই যে ফটোশপ তো শিখাইতে চাচ্ছি না, বাট এনিওয়ে এটাকে ফার্স্টে লকটা খুলে দেবো, লেয়ারসে যায়, লেয়ার যদি না পাই উইন্ডোতে যায় লেয়ার্স নিয়ে আসবো। আর দেন হচ্ছে গিয়ে এই যে লকটা ডবল ক্লিক করলে খুলে যাবে। আচ্ছা, ডবল ক্লিক করলে না, সিঙ্গেল ক্লিক করলেই খুলে দেওয়ার কথা। তারপরে ওই যে জিনিসটা আসছিল ওইটাই দরকার ছিল, ডবল ক্লিক করাতে চলে আসছিল, ওইটাই আমি চাচ্ছিলাম। এবং এখানে স্ট্রোক দিব, স্ট্রোকের কালার আমার মনে হয় সাদা না দিয়ে আমি একটু গ্রেইশ কালারের দিকে যাই, এবং হালকা ইনসাইড দিয়ে দেবো, ওকে করি। এবং এটাকে ফাইলে যায় সেভ ইমেজ, সেভ এস দিব, সেভ ফর কম্পিউটার, পিএইচডি অবশ্যই না, জেপিইজি বা পিএনজি, যেটা আমাদের সুবিধা হয়। আমি মার্বেল টাইলস 1 নামে এটাকে সেভ করলাম, ওকে করলাম। এইবার আমরা ওটাকে নামায় নিয়ে আসি, দেখি কি ঘটনাটা ঘটে। এই যে এখানে এডিট বাটনে চাপ দিব, এই ফোল্ডারটাকে আমি মার্বেল টাইলস 1 খুঁজতেছি, ঠিক আছে? তো এইখানে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা এটা এরকম আছে, ঠিক আছে? তো এখানে 2 করে দিব, 2 ফিট করে দেব, ঠিক আছে? এই গেল আমাদের অবস্থা। ক্যাবিনেট বাকি, আর কিছু কি বাকি আছে? কোমোড টোমোড, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছো, কোমোড বেসিন। তো বেসিন মানে আমি তখন নামায় রাখছিলাম, তাই না? ডাউনলোডসে, সো টয়লেট, ফার্স্ট এটা, মানে অনেক ফিক্সচার সহ আসছে, ভালো। যদি কোনো ফিক্সচার না লাগে বা বেখাপ্পা হয়ে যায়, এটা ডিলিট করতে পারবো আমরা। 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, আমার মনে হয় 180 ডিগ্রিতে শো করে থাকবে। এটা আসলে মুখস্থ আমি জানি না, এই সাইকোলজিটা কি, কীভাবে 180 হচ্ছে কোন কীভাবে ইয়ে, বাট এটা দেখি যে ওর রোটেশন অনুযায়ী এটা হয়ে থাকে। আমার মনে হয় যে এর কোনো আসলে ইয়ে নাই, যেটা রোটেট টুলে আছে, কিন্তু এটা জাস্ট দেখলেই আমরা বুঝতে পারবো যে কি আসলে মাপটা হওয়া উচিত, হ্যাঁ, মানে কত ডিগ্রি হওয়া উচিত। এরপর আমরা যে বেসিনের যে এটাকে স্ট্যান্ড টাইপ বেসিন দিব, এটা যদিও প্ল্যানে অন্যরকম দেখাচ্ছে। এরপরে শাওয়ার, শাওয়ার পাওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে যে এখানে যাবো, এস এস এইচ ও শাওয়ার, এন্টার। ঠিক আছে, শাওয়ার ক্লোজার শুদ্ধ আমি দেখতে পাচ্ছি। শাওয়ার তো আমার আর কত তো ক্লোজার সহ দরকার নাই, আমার লিমিট শেষ হয়ে গেছে আবার। আর এটাকে কী করবো, একটু লিমিট দেখে তারপরে আবার পাবো।
মেবি লেটার। তো আমি আবার সুযোগ পাচ্ছি যে আরেকটা ফাইল নামানোর। আমার মনে হয় যে ওইটা নামাইতে নামাইতে এইটা চোখে পড়লো, তো আমি এইটা নামাচ্ছি। আর হচ্ছে যে কার্টেন লাগবে আমার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কার্টেন লাগবে। কারণ হচ্ছে যে কার্টেন, আচ্ছা এনস্কেপে যদি যাই, ডি5-এ করবো, এনস্কেপে করবো, আচ্ছা চিন্তা ভাবনা করে। ডি5-এও কিন্তু ম্যাটেরিয়াল আছে, ডি5-এর প্রিমিয়াম ভার্সনগুলিতে। ডি5-এর কিন্তু দুইটা ভার্সন, একটা পেইড একটা ফ্রি। আমার মনে হয় যে এটাকে একটু স্কেল করে আপ করে দিব অন্তত ইয়ে পর্যন্ত, এ পর্যন্ত। তো ঠিক আছে, এটা চলে আসছে। ইয়ে কার্টেন, বিভিন্ন রকম কার্টেন লাগবে আমার। CURTAIN, ঠিক আছে। কার্টেন, বিভিন্ন রকম কার্টেন আমার দরকার। তো একটা তো এই ধরনের কার্টেন লাগবে, যেরকম বাসা মানে জানলাগুলিতে বসাবো। আর একটা কার্টেন লাগবে হচ্ছে ইয়েতে, হ্যাঁ বাথরুমে, ঠিক আছে। ওই একটা না, ভার্টিক্যাল ব্লাইন্ড হলেই হবে। ভার্টিক্যাল ব্লাইন্ড, VLIN সার্চ। ভার্টিক্যাল ব্লাইন্ডস, আমার ভার্টিক্যাল ব্লাইন্ডস দরকার। লাইটগুলি নিব না, খেয়াল রাখতে হবে। আম, এইটা একটা দরকার, এইটা একটা দরকার। হ্যাঁ আবার লিমিট শেষ হয়েছে, ওয়েট করেন। ইয়ে করি, ভার্টিক্যাল ব্লাইন্ড আরেকটা কেন দরকার, কারণ হচ্ছে যে আমরা রুমের মধ্যেও একটা ভার্টিক্যাল ব্লাইন্ড বসানোর কাহিনী আছে, হ্যাঁ। সো স্কিপ, মেবি লেটার এখানে ডাউনলোড করবো। বা ওখানেও পর্দা বসাইতে পারতাম, আমি হুদাই এটা নামাইলাম, যাজ্ঞা সমস্যা নেই, অত টেনশন করে লাভ নাই। প্রথমটা কিসে, আমাদের এখানে ভার্টিক্যাল লাইন, হ্যাঁ এটা, এটাকে জাস্ট বোঝানোর জন্য যে এখানে এটা বসবে। এখানে কপি করলাম, একাধিক কপি করলাম, বা স্কেল করে দিতে পারি, পুরাটাকে স্কেল করে দিতে পারি এটাকে। আচ্ছা এখানে মনে হয় গ্রুপটা ওইদিকে একটা চলে গেছিলো সেজন্য, ঠিক আছে। তো এটা বুঝাইলাম যে হ্যাঁ এইটা যদিও এরকম না, প্লাস্টিকের অন্যরকম হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, নেক্সট 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 ক্যাবিনেট বাকি আছে, এবং ক্যাবিনেটটা আসলে আমি বসাই দিতে চাই, আমি করতে চাই না। অনেক কিছুই করা হয়েছে এ পর্যন্ত, আমার টিউটোরিয়াল মনে হয় 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে। তো ওইটাকে মনে হয় খেয়াল করতে হবে। ইউটিউব মাইন্ড করে অনেক সময় বড় টিউটোরিয়াল দেখলে। ক্লদিং ক্যাবিনেট, তাই না, ক্লদিং ক্যাবিনেট, সি ফর ক্যাবিনেট, আচ্ছা। আম, এখানে অনেকগুলি ক্যাবিনেট আছে, রাইট। তো আমার আসলে একটা ক্যাবিনেট বেছে নিতে হবে এখান থেকে। এটাকে আগে ফার্স্টে বসাইছি, হাজার হাজার ক্যাবিনেট দেখতে পাচ্ছি, হাজার হাজার লাখ লাখ। তো এর মধ্যে থেকে আই থিঙ্ক যে এই ভদ্রলোককে Ctrl+X দিয়ে বাকিগুলিকে ডিলিট করে দিই। এবং ওর কিন্তু সাইজ অনেক বড়, ঠিক আছে। স্কেলে, স্কেল হোক আর যেটা হোক, বাট আমার মনে হয় যে ও প্রফেশনালি আছে। আমরা এটাকে স্কেল করলে খুব একটা প্রবলেম হবে না। তো অনেক বড় হয়ে আছে, বাট আমরা যেটা করবো স্কেল করে অনেক ছোট করে দিব ওকে, টান দিয়ে স্কেল টুল। আরও দেখেন ও কিন্তু আমার ইয়ের থেকে বড় আছে, বিল্ডিংয়ের থেকে বড়। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আমাদের অনেক সময় এইভাবেই কাজ করতে হবে। এবার কি আমরা কাছাকাছি আসছি, স্টিল না। এবং এইগুলি ফাইলে একটা প্রবলেম করে যে ফাইল ভারী করে ফেলে, এই যে নট রেসপন্ডিং হয়ে গেছিলো। হ্যাঁ, তো এই জন্যই আমি একে আবার টান দিয়ে ছোটো করে দেবো। তো অনেক মেগাবাইট বেশি খেয়ে ফেলায়, অনেক জায়গায় ইয়ে করে থাকে, অকুপাই করে থাকে। আমরা যদি চাই তো একটু হালকা স্কেল করে দিতে পারি। অ্যান্ড এখনও কি প্রপোর্শনাল বা সাইজ মতো আছে নাকি আমি জানি না, জায়গায় নিলে বুঝতে পারবো। আমার মনে হয় স্কেলটা না করলেও ভালো হতো, কারণ দেখা যাচ্ছে যে একটু বড় ছোটো আছে। এটা কোনো সমস্যা না, একে মনে হচ্ছে যে ডিজাইনটা ঠিক আছে। সো এটা কোনো সমস্যা না। আচ্ছা, বাট কালারিং আই ডোন্ট নো, কালারিং আমার মনে হয় একটু প্রবলেম আছে। আর এটাকে 7 ফিট হাইট পর্যন্ত উঠাবো। আমরা চাইলে তো ফুল হাইট নিতে পারি, কোনো দরকার নেই, এগুলি কাস্টমাইজ ক্যাবিনেট না। আর এই যে এখানে সেই যে উড কালার যেটা আছে এটা দিয়ে দিব, এটা 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 এটা, বাকিগুলি থাকুক বা না থাকলেও চলবে, বা এরকম কিছু দিয়ে দিলাম। ওকে, সবই তো করলাম মোটামুটি।
টেক্সচারিং, ওয়াল টেক্সচারিং করতে পারি, ওয়াল টেক্সচারিং করতে পারি, বা মানে পেন্টিং হাবিজাবি অনেক কিছুই আমরা বসাইতে পারি। আমি জানি না আসলে টিউটোরিয়াল অলরেডি 1 মিনিট 25 সেকেন্ড, 1 ঘন্টা 25 সেকেন্ড হয়ে গেছে। ওকে, আমি কিছু একটু তো করি, অল্প স্বল্প করি, একেবারে মানে খালি রাখলে ভালো লাগবে না। আর হ্যাঁ, কার্টেনগুলি, কার্টেনগুলি ইম্পর্টেন্ট। সো এখানে কার্টেন যেটা আছে মাঝখানে যে পার্টটা ওটাকে ডিলিট করে দেবো, আর কার্টেন না দিলাম সেটাও হয়। রোটেট, জাস্ট খালি মাঝখানের পার্টটা ডিলিট হবে। এইটা, আচ্ছা এটা থাকুক, এটাও থাকুক, এই দুইটাই থাকুক, এই দুইটাকেই বাদ দিলাম। এবং এখানে একটা কি তৈরি করবো যে না থাক, এটা তৈরি করবো না, এটাকে জাস্ট বসায় দিই। পেলমেট দিয়ে দেবো, পেলমেট দিয়ে দিলে জিনিসটা দেখতে বেকার লাগবে না, মানে পেলমেটের তলে ঢাকা চলে যাবে। পেলমেট আবার কি জিনিস এখানে মাথায় দেয়, পেলমেট হচ্ছে যে পর্দাকে, যে পর্দার উপরে যে একটা রেলিং যেটার ভিতরে ঢাকা পড়ে যায়, কাঠের হতে পারে, মেটালের হইতে পারে, অনেক কিছু, মানে যে কোনো কিছুর হইতে পারে। হ্যাঁ, তো ওইটাকে পেলমেট বলবো। আর এইটাকে সরাই দিই। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। ঘুরায় দিতে পারি, হ্যাঁ ঘুরায় দিতে পারি, ঠিক আছে। আর পর্দাটাকে একটু উপরে উঠাতে চাই, পর্দা এত নিচে নামবে না। এই যে দেখো যে ছেদ করে চলে গেছে, তাই না? সেটাকে উপরে উঠাই দিলাম মোটামুটি বরম পর্যন্ত। আর পেলমেটটা ডাবল ক্লিক, আমি এই গ্রুপের ভিতরে এই কাজটা করতে চাই, যাতে পেলমেটটা আমি জায়গায় জায়গায় বসাইতে পারি। এরকম একটা রেক্ট্যাঙ্গেল, এবার এটাকে টান দিব, এটা একটা কিছুতে ঢুকে গেল। হ্যাঁ, এবং এটাকে এই যে কাঠ কালারটা, কিন্তু কাঠের পেলমেটে বেশি হয় সবচাইতে, তো এইভাবে পেলমেট কালার দিয়ে দিব। তলা ফাঁকা দিতে পারি, তলা তলা ফাঁকা দেওয়াটাই ভালো, অফসেট দিয়ে ফাঁকা দেওয়াটা ভালো। এটা হচ্ছে থিকনেসও পাইলো, আবার নাহলে আবার শুধু অফসেট না দিলে আবার এটা দেখতে খারাপ লাগবে। এনিওয়ে এটাকে ডিলিট করি, সময় যাচ্ছে বেশি, যে বেশি আর আগাবো না। আমার ইচ্ছা ছিল এনস্কেপ V5 দুইটাই দেখাবো এই টিউটোরিয়ালে, বাট এইটা এখন আমি V5 এই সীমাবদ্ধ রাখবো। দেখেন এখানে একটা দুর্ঘটনা ঘটছে, তাই না? আচ্ছা, এটা সমস্যা নেই, ডাবল ক্লিক, একই রেন্ডার, দুইটা রেন্ডার, একই সফটওয়্যার, মানে একই মডেল দুইটা তৈরি করতে চাইছিলাম। তো এনিওয়ে সমস্যা নেই। এরপরে এদিকে ফলস সিলিংয়ে আমি আপাতত করব না, বা সিম্পল করতে পারি, খুবই সিম্পল। ফলস সিলিং সময় যাবে। আর এখানে একটা পর্দা মেবি ভার্টিক্যাল ব্লাইন্ড টাইপের, যে এইটা যেটা বাথরুমে আছে সেটাকে নিয়ে আসবো, একটু মেক ইউনিক করে টেক্সচারটা চেঞ্জ করে দেবো, বা ওইটারটা টেক্সচারটা ডিফারেন্ট করে দিতে পারি, এটা ট্রান্সপারেন্ট করতে পারি। এটা হচ্ছে ইয়ে, এটা একটু ইয়ে টাইপের, মানে থাকেই ওরকম প্লাস্টিক টাইপের, এটা নর্মাল ভার্টিক্যাল ব্লাইন্ড টাইপের কিছু। আপেরও নাও স্কেল, এইটাকে মেক ইউনিক, এবং এই যে টেক্সচারটা পুরাটাকেই সিলেক্ট করে, এইবার কিন্তু ভিতরে মনে হয় কিন্তু ওরা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, ওরা সিলেক্ট হওয়া শুরু হয়েছে। তো একটু খেয়াল করতে হবে যে ঠিক আছে, ওই পর্যন্ত তো মেক ইউনিক বানাইছিলাম, কিন্তু এইখানে না। আচ্ছা থাকুক, এই অবস্থায় থাকুক, সমস্যা নেই। এখানে একটা কাঠের কিছু একটা দিয়ে দিতে চাই, যদি এটা ইয়ে, বাট এটা কাঠের, এবং এইটাকে পুরাটাকেই আমি কাঠের বানাইতে চাই। পার্টিশন সোজা হিসাব, হ্যাঁ, সো ও কাঠের হইতেই পারে, বাঞ্ছনীয় ডিফারেন্ট আর কি, ঠিক আছে। তো এত গাঢ় কালারের না, আমরা একটু পাতলা কালার দিলেই ভালো হতো, বাট এনিওয়ে আপাতত পার হয়ে যাই। ওকে, এখানে অনেক কিছুই থাকতে পারে, ওখানে অনেক কিছুই থাকতে পারে, হ্যাঁ।
সিলিং নিয়ে চিন্তা করতে হবে। সিলিং নিয়ে চিন্তা করতে হলে এবার আমি ফ্লোর হাইট করব, কিন্তু আচ্ছা আগে আনহাইট করি, আনহাইট অল, আবার হিডেন জিওমেট্রি ইউজ করতে পারি। আচ্ছা ওইটা আপাতত ইউজ করতেছি না, হাইট। এবং এখানে ট্রেডিশনাল স্টাইলে জায়গায় জায়গায় যেমন লাইটের ব্র্যাকেট বসায় দেবো, এটা করতে পারি, অথবা ফল সিলিং করতে পারি। তো আমি যেহেতু সময় কমাইতে চাচ্ছি, তো আমি লাইট ব্র্যাকেট দিয়েই পার হয়ে যাব। হ্যাঁ, মানে আমি ফল সিলিংয়ে যাচ্ছি না। আমি মনে হয় অন্যান্য অনেক টিউটোরিয়ালে ফল সিলিং দেখাইছি, সো অ্যাভয়েড ইট। হ্যাঁ, সো আমি এখানে লাইট সার্চ দিলে হাজার হাজার লাইট বাইর হবে, ওই টাইপের যেটা আমি চাচ্ছি সেই টাইপেরও লাইট বাইর হবে আশা করতেছি। তো ব্র্যাকেট লাইট লিখতে পারতাম, ব্র্যাকেট লাইট, ঠিক আছে, এটা একটা হতে পারে, এটা একটা কম্পোজিশন হতে পারে, বাট আমি এটাও চাচ্ছি না, আমি অন্য কিছু চাচ্ছি। একটু কিছু একটু সময় দিই। আচ্ছা, ব্র্যাকেট লাইট বানান কি, ব্র্যাকেট লাইট, রাইট। সো ব্র্যাকেট লাইট আমি এই যে সার্চটা করব, এটা বেটার হবে আমার জন্য। ঠিক আছে, it will be সার্চ। হ্যাঁ, এই যে এই লাইটটা নিয়ে নিই, ডাউনলোড। এইবার আমি জায়গায় জায়গায় ব্র্যাকেট লাইটগুলি বসাইতে চাই। কোন কোন জায়গায় বসাইতে পারি, মেবি এই জায়গায় একটা, ফাইলে যায় ইম্পোর্ট একটা বসাইলেই হবে, বাকিগুলি টেনশন না করলেও চলবে। ফ্যান লাগবে একটা, সিলিং এসি টেসি আপাতত দিতে যাচ্ছে না, ধরে নেই যে তো বড় লোক না, ধরে নেই। ঠিক আছে, তো এইটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে হয়ে গেল, ছোট হয়ে গেছে। একে পুশ করবো ভিতরে, মনে হয় না, ঠিক আছে। এইখানে আচ্ছা, আমার সিলিং এর খুব একটা দরকার নাই এই মুহূর্তে অন্তত, সিলিংটা প্রবলেম করবে। এখানে এটাকে বড় করবো, একটু স্কেল বড় করবো। এইগুলি একটা প্রবলেম, যখন এই যে এলিমেন্টগুলি একটু স্কেলে না থাকে তখন ও কিন্তু প্রবলেম করা শুরু করে। হ্যাঁ, আচ্ছা এইগুলি কত ইঞ্চি হবে, 5 ইঞ্চি 6 ইঞ্চি মাপে দেখতে পারি, এখন মাপতে ইচ্ছা করতেছে না, সময় অনেক পার করে দিচ্ছি। এখানে মোটামুটি 8 ফিট, 7 ফিট, 8 ফিট এটা থাকবে। এবং এই যে কালারটা, এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাই, যাতে ওকে আলাদাভাবে চিনা যায়। হ্যাঁ, ও আলাদা কেউ, একদম ডিফারেন্ট কেউ। তো সলিড কালার দিলাম, এটা লালচে কালার দিয়ে দিলাম, এবং ওকে আমি জায়গায় জায়গায় বসাবো। এখানে একটা বসাইছি, খাবার টেবিলের উপরে দিয়ে একটা বসাবো, যাতে ছেড়ে দেখা যায় যেন। আচ্ছা, টিভি ক্যাবিনেট ট্যাবিনেট দিই না, ঠিক আছে। তো এরপরে এখানে আমি ইয়ে করলাম, এখানে দিলাম, একে হাইড করে দিলাম, হাইড। এখানেও একটা দিব, এখানেও একটা দিব। ঠিক আছে, সো এরপরে এই মাথায়, এই মাথায় কপি। সো এইটাকে ঘুরাই দিব, আর বাথরুমে তো একটা লাইট দরকার, তাই না? ওকে, আচ্ছা, যেহেতু অ্যানিমেশন টাইপের কিছু করতে চাই, তো আমি এনস্কেপ দিয়ে ইউজ করতে চাচ্ছি, D5 না, এখন না আপাতত D5 না, কারণ অ্যানিমেশন করতে চাচ্ছি। অ্যানিমেশন আমি একটু D5-এ এখনও পর্যন্ত উইক আছি অবশ্যই, বাট এটা ইনশাআল্লাহ উইকনেসটা কেটে যাবে আশা করতেছি এই উইকে। ঠিক আছে, এখানে আমি লাইট এটাই বসাইলাম, এখানে পাইকারি দরে 1 লাইট কিনছি। এই যে মানে এটা একটু দাগে ইয়ে আছে, চাপ খায় আছে, এটাকে সোজা করে দিই। এনিওয়ে,
কোথায় 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 আমি হচ্ছে যে ইয়ে ইউজ করবো, পিন্টারেস্ট। ঠিক আছে, তো এখানে পিন্টারেস্ট আমরা 7 ফিট বরাবর এই ধরনের কিছু না, ওয়াল টাইলস। কিচেনেও ওয়াল টাইলস বা ইয়েতেও ওয়াল টাইলস দেওয়া উচিত, হ্যাঁ, যাতে হচ্ছে যে জিনিসটা পারফেক্ট হয়। সে এইটা আমি ইউজ করতে যাচ্ছি ওয়াল, ভালো খারাপ এগুলি কমেন্ট জানতে চাচ্ছি না, কারণ এখন থিঙ্কিং করার আসলে সময় নাই, এই কারণে যে আমি সময় পাচ্ছি না। কোনটা ম্যাচ করলো কোনটা ম্যাচ করলো না, ঠিক আছে, সেটা আমরা এই মুহূর্তে চিন্তা করতে পারতেছি না, কারণ দেখতে পাচ্ছেন যে আমার ক্লাসমেটও একজন কল দিচ্ছে, প্লাস আমারও একটা ক্লাসে ঢুকতে হবে, তো যে কারণে আমি এখন এই থিঙ্কিং করারই টাইম পাচ্ছি না, অলরেডি মেলা টাইম হয়ে গেছে। আচ্ছা, আমরা না এই জায়গাটা আমি এটাই বুঝতে পারছিলাম যে এই জায়গাটা তো প্রবলেম করছি, আর এইখানে আমি এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। হ্যাঁ, রিফাইভে একটা সুবিধা যে আমি ইচ্ছা করলে তো ইয়ে করতে পারি, দূর, এই এই এরকম নিলাম, ওকে, ভালো, এবার কিন্তু আমার জিনিসটা হয়েছে। তো এখানে আমি প্লাস ম্যাটেরিয়ালে ক্লিক করলাম, ফোল্ডার আইকনে ক্লিক করলাম, কি নামে ইমেলটা নিয়েছি ভুলে গেছি, হ্যাঁ এই যে আচ্ছা যাই হোক, ওকে করলাম, ইমেলটা আলাদা হয়ে আছে না এক হয়ে আছে, ওটা সমস্যা না, এটা ঠিক করে দেবো। ওকে ওকে ওকে, ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায় অ্যান্ড ডিলেট। হ্যাঁ, এই যে ওয়ালটা, এই ওয়ালটাকে একটু সেপারেট করতে চাই ওর থেকে, কীভাবে, খুব সিম্পল, এই মাথা জয়েন বা লাইন টেনে দেবো, এবং ডিফল্ট কালার যেটা আছে সেটাতে রিটার্ন করব। এই এই। আমি আরও অনেক কিছু করতে পারতাম সময় নিলে, সময় পাইলে, বাট এনিওয়ে আমার আসলে সময় পাচ্ছি না আমি, সরি ফর দ্যাট। আনহাইড অল, এবং আমি এটাকে ইয়ে করবো, হ্যাঁ ফ্যান, সরি সরি ফর ফ্যান, সরি ফর ফ্যান, এখানে ফ্যান এন্টার, ফ্যান আমার খুবই স্বাস্থ্যবান ফ্যানগুলো দেখতে পেতেছি, যেগুলি মনে যেগুলি মনে করো যে আবার এর মধ্যে আবার লিমিট ভালো, এরকম হলে না ভালো লাগে। স্কিপ, হ্যাঁ, রিলেটার ডাউনলোড, ফ্যান অবশ্য আমার কাছে মনে হয় ওই যে ওই ফোল্ডারটাতে ছিল, গুছায় রাখতে, তো গুছানো হয় না আসলে, এগুলি কাজ করতে ইফেক্টিভনেস খুব দ্রুত হয়ে যায়, মানে মানে খুব তাড়াতাড়ি হয়। আরও হ্যাঁ, বাথরুমে না একটা গল্প ছিল, গল্পটা এরকম যে আমাদের তো আসলে ওই যে যেটা ডিলিট করছিলাম ওইটা থাকবে, কেন থাকবে, কারণ হচ্ছে যে মানে ওই যে ফলস লাভ যেটা, মানে 7 ফিটের পরে একটা সব সময় বাথরুমে কিন্তু ফলস লাভ হবে, অধিকাংশ সময়, সব সময় বলবো না, অধিকাংশ সময়, তো এখানে একটা ফলস লাভ দিয়ে নিলে ভালো হয়, বাট আমি এখন দিচ্ছি না, সময় পাবো না। আর এই দিকে একটা ফ্যান, এখানে বেডরুমের একটাই ফ্যান, কিন্তু এখানে খাওয়ার জায়গায় একটু খাওয়ার জায়গা দিয়ে টানে নিয়ে আসবো, আর হচ্ছে যে এই বরাবর সোফার বরাবর ফ্যানটা যেন কিচেনের দিকে একটু দূরে থাকে কিচেন থেকে, হ্যাঁ, ওকে। এনস্কেপ চাচ্ছি না, ডি5-এ যাবো না, তো এনস্কেপ, এনস্কেপ, এনস্কেপে চলে আসি। একটা দুইটা গল্প আছে, আমি সব টাইলস ম্যাটই রাখবো, কোনো টাইলস আছে আমি ইয়ে করবো না। আমি যে এই যে কালারটা, এই যে লাইটটা, এটাকে নিলাম এবং এটাকে ম্যাটেরিয়ালে গেলাম, একে ইমিসিভ করে দেবো, ইমিসিভ, সেলফ ইলিমিনেটেড, ক্রস। নাও এখন যেটা হচ্ছে যে আমি এন্ডস্কেপ এই ইয়েতে চলে যাচ্ছি, না একটু সেভ করে নেওয়া ভালো ছিল, তো আমি একটু যাই এবং সেভ করি, আমার জন্য একটু সুবিধা হলো, টাইম পেলাম। আচ্ছা,
কেমন জানি ঢাউস ঢাউস সাইজ লাগতেছে না কিছু কিছু জিনিস। আচ্ছা যাক, এটা সব পরে দেখা যাবে। ফ্রেমগুলি বাজে লাগতেছে, ফ্রেমগুলি অন্য। আচ্ছা দিচ্ছি, এটা ঠিক করতেছি। হ্যাঁ, সো আমি ফার্স্টে, যেহেতু লাইট অন করে বলতেছো, তো এখানে এক্সপোজারে যাব এটা, আর স্কাই, সরি, ইমেজ মেইনে যাব। আমি আলাদা ফেলেছি, সরি, সান ব্রাইটনেস অফ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ক্লোজ অ্যান্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো হচ্ছে গিয়া স্কাই থেকে হোয়াইট গ্রাউন্ডের বদলে হচ্ছে টাউন, এটা হওয়ার কথা। আহ, এই যে কার্টেনটা, আই ডোন্ট লাইক ইট, মানে আমার এটা ঠিক আছে, বাট এইখানে এটা ফিট করে না। সাদা কালার দিলে গার্ডেনটা না আসলে বেখাপ্পা লাগতেছে সাইজটাই। তো এনিওয়ে আমি এখানে সাদা কালারই দেখা যাচ্ছে, কিন্তু ওখানে সে ইয়ে হচ্ছে। তো আমি এটাকে আপাতত ডিলিট করে দেই বা ফোল্ড করে দিই এইখানের জন্য, যাতে হচ্ছে যে বোঝানো যায় যে ও আসলে ফোল্ডেবল। আর অবশ্যই এর কালার হোয়াইট। জানি না ও কেন গোল্ডেন কালার দেখাচ্ছে। কালার 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 কালার, সলিড কালার। আমি বুঝলাম না এটাকে প্রপোর্শনের কোনো প্রবলেম হলো যে এই ফ্রেমগুলি এরকম দেখাচ্ছে। ডাবল ক্লিক, এই দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হোয়াইট কালার হয়ে গেল। বাট ওইটা বাথরুমেরটা কিন্তু ইম্প্যাক্ট করার কথা না। হ্যাঁ, খালি কালারটা ইম্প্যাক্ট করবে, ওটা সমস্যা নাই। এখানে এত ধাউস কেন লাগতেছে? আচ্ছা, এটাকে আমি অন্য কালার দিয়ে দিলাম, এটাকে পিক করলাম, মেটালে যাব না, এডিটে গেলাম, এটাকে আমি হচ্ছে কি ইউজ টেক্সচার, এটা টেক্সচারটাই উঠাই দিলাম। কালার এটা থাকুক, একটু গোল্ডেন কালার থাকুক। এনিওয়ে, ফ্রেমটা অদ্ভুত রকম মোটা লাগতেছে এখনও কি না, এখন এইটা একটু বেশি মোটা লাগতেছে, বাট আই থিঙ্ক যে এটা ঠিক আছে, তাই না? ওইটা মানে একটু বেশি মোটা হয়ে গেছে, তো ওইটাকে আমরা সাইজ করতে পারতাম। এনিওয়ে এটা থাক, এখন সময় পাবো না। না, টাইলসগুলো দরকার হলে বড় করে নেবো। তো সিলেক্ট, এডিট, টাইলসগুলি বড় করতেছি। আমার এটা 9/6 দেওয়া আছে, তো আমি এটাকে কি করি যে 2 করে দিচ্ছি, 2 ফিট। 9 ফিট, 9 ফিট অনেক কিছুই, মানে একটু বেশ বড় করে দিলাম আমি। এটাকে মানে গ্লসি করব না, সো এটা এইভাবেই থাকবে। আম, এইবার আমরা রেন্ডারে চলে যাই, আবার ব্যাক টু রেন্ডার। আমরা লাইট কম যদি লেগে থাকে তো মেইনে থাকবো, এক্সপোজার বাড়াবো, এফওভি আপ ডাউন করে দেখতে পারি যে কেমন কি আসতেছে। রেন্ডারিং কোয়ালিটি আলট্রার দিকে যাব না, আমার কাছে আলট্রার থেকে হাই কোয়ালিটিটাই ভালো লাগে। আলট্রা কোয়ালিটি ভালো হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় যে ঠিক আছে, অধিকাংশ সময় ভালো হয়, বাট হাইটা মোটামুটি আমার কাছে ভালো বেশি লাগে। এনিওয়ে, ওকে, সো আমি ভিডিও রেন্ডারি করবো। স্ন্যাপ কেমনে নেয়? এভাবে একটা নেয়, তো এটা আমরা জানি। এখানে স্ন্যাপ নিয়ে সাইজ, এটা হচ্ছে কি স্ন্যাপের গল্প। এখন এই স্টুডিও অ্যাপার্টমেন্টটাকে আমি রেন্ডার করবো হচ্ছে ভিডিও দিয়ে। তো এখানে ভিডিও বাটনে চাপ দিলাম, দেন এখানে একটা শট নিলাম, এখানে একটা শট নিলাম। আমি ঘুরাই দিতে পারি মাউসের রাইট লেফট বাটন দিয়ে। D5-এ কিন্তু উল্টাটা রাইট বাটন। আচ্ছা, এভাবে একটা ঘুরানো দিলাম, এভাবে একটা ঘুরানো দিলাম। ফ্রেমগুলি ভালো হয় না, আমি এভাবে একটা ঘুরানো দিলাম। সময় ছাড়া কাজ করা, যেটা খারাপ লাগতেছে আর কি। তো এখানে একটা চক্কর দিয়ে সরাসরি বাথরুমের দরজা ভেদ করে যাইতে হবে। D5-এ সম্ভব যে আমরা ইয়ে করতে পারি, ভেদ না করে যেতে পারি, আমরা হচ্ছে দরজাটা ওপেন করে যেতে পারি। বাট আমি এখনও D5-এ নোভাইস, অনেকটাই নোভাইস, তো আমি অতটা সাহস দেখাচ্ছি না। দেন এটা, দেন আমি শাওয়ার ক্লোজারের ভিতরে ঢুকে গেলাম এখানে। তো আমার এখানে 18 সেকেন্ডের ভিডিও, এটাকে অনেক সময় টাইপ করলে আসে না, আবার অনেক সময় আসে, তো বাটন হ্যান্ডেলগুলি ইউজ করতে হবে। দেন এক্সপোর্ট বাটনে চাপ দিব, এইচডি কোয়ালিটি, ফুল এইচডি কোয়ালিটি, বিভিন্ন রকম কোয়ালিটি আমি করতে পারি। তো আমি এইচডি কোয়ালিটি দিয়ে ম্যাক্সিমাম রেখে কম্প্রেস কোয়ালিটি, এফপিএস এটা আমরা পরে চিন্তা করে বুঝবো। এফপিএসটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাট এটা এখন না। তো আমি এটাকে একটা হিবিজিবি নাম দিয়ে দিলাম। এই নামগুলি গ্রহণ করবে না, বুঝে গেছে। সেই, সো এটা সেভ হবে, দেখতে পাচ্ছি। তো
আমার মনে হয় যে দ্যাটস ইট ফর নাও। আল্লাহ হাফেজ। সেভ আর ইয়ে না করলাম, ভিডিওটা অফ করে দিলাম।